إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم أخرجه البخاري ومسلم رحمهم الله تعالى في صحيحيهما. সম্মানিত আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ হালাকার উপস্থিতি দিনী ভাই বোন, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মেহেরবানি করে ইয়াউমুল জুমআর গুরুত্বপূর্ণ একটি সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসুল জিকিরের মজলিসে একত্রিত হবার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের হালাকায় আপনাদের সাথে শেয়ার করব, আর সেই বিষয়টি হচ্ছে সালাফদের মানহাজ অথবা সালাফি মানহাজুস সালাফ, যেটাকে আরবিতে বলা যেতে পারে মানহাজুস সালাফ, সালাফদের মানহাজুস সালাফ। এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। এর কারণ হচ্ছে ইতোমধ্যে আমরা সালাফদের মানহাজ নিয়ে আমাদের পূর্ব আজ থেকে 15-20 বছর আগে বা আরও একটু আগে এ বিষয়ের সম্পর্কে আমাদের আলোচনা মোটেই ছিল না। এই বিষয়টি আমাদের কাছে অপরিচিত ছিল। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, আমরা দেখব যে এই বিষয়ে মানুষের কাছে একেবারে একটা আননোন আনসিন একটি বিষয়। ফলে হঠাৎ করে যখন সালাফদের মানহাজ নিয়ে বক্তব্য দেওয়া বা আলোচনা আমাদের মাঠে ময়দানে শুরু হয়েছে, তখন বড় ধরনের প্রশ্ন, একটা কোশ্চেন এসে দাঁড়িয়েছে যে এটা আবার কোত্থেকে বেরিয়ে আসলো, এটা আবার নতুন কোনো বিষয় কিনা। এর নতুনত্বের বিষয়টি একটা আমাদের কাছে প্রশ্ন আকারে উত্থাপিত হলো যে এটা কি ধারণা, মানে এই বক্তব্যের নতুন ভিত্তি কি, এটা তো একটা নতুন বিষয়। এমনও আমরা শুনতে পেরেছি বা এমনও আমাদের কাছে বক্তব্য এসেছে, অনেকে কথা বলেছেন যে এটা তো আসলে এক প্রকারের বেদাতের মতোই, যেহেতু আমরা আগে শুনি নেই, যেহেতু আমরা যেটা আগে শুনি নাই সেটা আমাদের কাছে তো নতুন বেদাত করে শব্দ করে। তো এই কারণে সালাফদের মানহাজের এই বিষয়টি এটি আলোচনার বিষয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের মাইন্ডেই নেই, আমাদের চিন্তাই নেই যে এটা আসলে কী জিনিস, কি আগে কি ছিল কি ছিল না, এই বিষয় সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। আমরা প্রথম যখন এই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে অ্যাপ্রোচ করেছি, তখন অনেকেই এটা বুঝতেও চেষ্টা করে নেই, বরং তারা মনে করেছে যে এটা মানে নতুন কিছু বিষয়, নতুন কিছু বক্তব্য, মানে এর গুরুত্ব সম্পর্কে আমাদের অনেকের কাছে স্পষ্ট হয়নি। ফলে অনেক প্রশ্ন, অনেক কথা সালাফদের মানহাজ নিয়ে আমাদের লোকদের মাঝে ব্যাপকভাবে প্রচার বা প্রসার হয়ে যাচ্ছে।
আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করব ধারাবাহিকভাবে সেটি হচ্ছে সালাফদের মানহাজের গুরুত্ব এবং এর স্টেজটাকে স্ট্যাটাসটা কি এটা আমাদের বুঝতে হবে। কারণ সালাফদের মানহাজের গুরুত্ব এর মর্যাদা হচ্ছে এমন পর্যায়ের একটি বিষয়, কোরআন এবং হাদিস যদি আপনি নির্ভেজাল অনুসরণ করতে যান, কোরআন এবং হাদিসকে যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উম্মতের কাছে রেখে গেছেন ঠিক সেভাবে অনুসরণ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে সালাফদের মানহাজ অনুসরণ করা ছাড়া আপনি কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে পারবেন না। এর কারণ হচ্ছে কোরআন এবং হাদিস থেকে এই পৃথিবীতে বিদ্যমান বর্তমান যতগুলো ফেরকা আছে, যতগুলো বিভ্রান্ত পথভ্রষ্ট ফেরকা আছে, আমরা এই ফেরকা বলতে বুঝাচ্ছি আকীদাগত ফেরকাকে। আকীদাগত যে ফেরকাগুলো আছে, এই সকল ফেরকা সবাই কিন্তু তাদের পক্ষে এবং তাদের আকীদার অনুকূলে তারা কোরআন থেকেও দলিল পেশ করে, হাদিস থেকেও দলিল পেশ করে। কোরআন এবং হাদিস থেকে তারা দলিল পেশ করে, কিন্তু ব্যাখ্যাটা তাদের নিজের মন গড়া, তাদের নিজস্ব ব্যাখ্যায় কোরআন এবং হাদিসকে মানুষের কাছে প্রেজেন্ট করে। ফলে আপনি খারেজিদের কাছে যাবেন, আপনি মুতাজিলাদের কাছে যাবেন, আপনি কাদারিয়াদের কাছে যাবেন, আপনি জাহমিয়াদের কাছে যাবেন, আপনি অন্য কোনো ফিরকা আশআরী এবং মাতুরিদীদের ফিরকার কাছে যাবেন, আপনি দেখবেন যে তাদের কাছেও কোরআন এবং হাদিসের দলিল আছে, তারা কোরআন এবং হাদিস থেকেই দলিল দিচ্ছে। যেমন আল্লাহ সর্বত্র বিরাজমানের দলিল হিসেবে আমাদের কাছে কোরআন থেকে অসংখ্য দলিল পেশ করবে। তার মধ্যে ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, ওয়া হুয়া মাআকুম, ওয়া হুয়া মানে কে? তিনি, হুয়া মানে আল্লাহ, মানে আল্লাহ তিনি, মাআকুম তোমাদের সাথে আছেন, আইনা মা কুনতুম তোমরা যেখানে থাকো না কেন। তাহলে তো আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আয়াতের সরাসরি অর্থই বোঝা যাচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এইভাবে কোরআনে কারীমের অসংখ্য আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস থেকে তারা দলিল পেশ করেছে, কিন্তু এই বক্তব্যটুকু, এই বুঝটুকু তারা সালাফদের কাছ থেকে নেয়নি। এই বুঝটুকু তারা যে সোর্স থেকে নেওয়ার কথা ছিল তাদের কাছ থেকে নেয়নি, তারা নিজেদের ধ্যান ধারণা আকল থেকে নিয়েছে, বিবেচনা শক্তি থেকে নিয়েছে। এই জন্য প্রত্যেক দল, প্রত্যেক ফেরকা তারা যখন কোরআন এবং হাদিস থেকে দলিল পেশ করে থাকে, তাদের দলিলের মধ্যে আপনি দেখতে পাবেন যে তাদের দলিলের মধ্যেই ওই দলিলের বিপক্ষে কোরআন এবং হাদিসের বক্তব্য রয়ে গিয়েছে, দলিলের মধ্যেই পাওয়া যাবে। কিন্তু তারা বুঝতে পারে নাই, যেহেতু সে বিবেক দিয়ে কি করেছে, এটাকে একটা অর্থ দান করিয়েছে। অথচ সালফে সালেহিনগণ কোরআনে কারীম কি করেছেন? কোরআনে কারীম বুঝেছেন এবং কোরআনে কারীম বুঝার কারণেই তারা এই অনুযায়ী আমল করেছেন এবং কোরআনের সঠিক বুঝটুকু আমাদের সামনে তুলে ধরেছেন। যেমন আপনি যখন জিকিরের কথা যখন আলোচনায় আসবে, আপনি দেখবেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আপনার রবের খুব একেবারে স্পষ্ট বক্তব্য, ওয়াজকুর জিকির করো, ইসমা রাব্বিকা, ইসম মানে কি? নাম। ইসম অর্থ কি? নাম। ওয়াজকুর ইসমা রাব্বিক, যে আপনার রবের নামের জিকির করেন, মানে আল্লাহ আল্লাহ জিকির করেন। এর দলিল পাওয়া গিয়েছে কিনা দেখছেন না? আপনি যদি বলেন যে ভাই আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ নেই, বলে কোরআনে কারীমের মধ্যে এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ তাআলা নামের কথা উল্লেখ করে নেই? আল্লাহ তাআলা নামের কথা উল্লেখ, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আছে না? কোরআনের মধ্যে নেই সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা? আল্লাহর নামের কথা উল্লেখ করা হচ্ছে। তাহলে বুঝা গেল আপনার রবের নামই জিকির করবেন। তো রবের নাম কি? আমাদের রবের নাম কি? আমাদের রবের নাম হচ্ছে আল্লাহ। তাহলে তো আল্লাহ আল্লাহ জিকির করার কথাই বলা হয়েছে। দেখছেন, প্রবৃত্তির অনুসারীরা এই এখান থেকে কি করতেছে? দলিল গ্রহণ করতেছে, কোরআন থেকে এই দলিল গ্রহণ করে। এই কারণেই সালাফদের মানহাজ বুঝার বিষয়টি মুসলিম উম্মার সত্যিকার আলেমদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষকে সেটা বুঝিয়ে দেওয়া। আর সাধারণ মানুষের উচিত হচ্ছে যে কোরআন এবং হাদিস বুঝার সাথে অবশ্যই কোরআন হাদিস বুঝার জন্য মৌলিক যে উপাদান, সেটা হচ্ছে
সালফে সালিহিনের মানহাজ কি, কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে তারা কোন মানহাজের অনুসরণ করেছেন, সেটাকে কি করা, সেটাকে জানা। কারণ নইলে আপনি কোরআন দিয়ে দলিল দিবেন, ফাকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, ফাকতুলুহুম তাদেরকে তোমরা হত্যা করো, হাইসু ওয়াজাদতুমুহুম যেখানে পাও সেখানে। কাদের কথা বলা হচ্ছে? কাদেরকে হত্যা করেন? মুশরিকদেরকে, মুশরিকদের কথা বলা হচ্ছে, কোরআনের আয়াত। এই জন্য তারা বলতেছে যে মুশরিকদের সাথে আবার কথা কি, পেলেই হত্যা। কোরআন বলছে হত্যা করার জন্য, আর আপনি বলতেছেন হত্যা করবেন না, আপনি হত্যা করবেন না বলতেছেন। তাহলে বোঝা গেল যে কোরআন বুঝতে হবে, কারণ এই আয়াত যাদের উপর নাজিল হয়েছে তারা এই আয়াত থেকে কি বুঝেছেন সেটা জানতে হবে। এই কারণে এটি ওয়াজিব, ইমানদার ব্যক্তিদের উপর ওয়াজিব হচ্ছে তারা সালাফদের মানহাজ সম্পর্কে গুরুত্ব বুঝতে হবে এবং সালাফদের মানহাজ সম্পর্কে তাদেরকে জানতে হবে। এই কারণেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আস-সুন্নাতু সাফিনাতু নূহ, সুন্নাহ হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি। মান রাকিবাহা নাজা, যে এই কিস্তিতে উঠতে পারলো সেই পরিত্রাণ পেল, মুক্তি পেল। ওমান তাখাল্লাফা আনহা গারিক, আর যে এই কিস্তিতে উঠতে পারে নাই সে মারা গেছে, ডুবে মারা গিয়েছে। এটা হচ্ছে সুন্নাহ, হচ্ছে এখানে সালাফদের মানহাজ, যে হাদির উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাহকে রেখে গেছেন সেটা হচ্ছে সুন্নাহ। এটা যদি কোনো ব্যক্তি জানতে না পারে তাহলে সে ব্যক্তি সমূহ সম্ভাবনা রয়েছে বিভ্রান্ত, পথভ্রষ্ট এবং হালাক ধ্বংস হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আর এই কারণেই কোরআন হাদিস জানার পরেও তিনি মানে এই কথা বলতেছেন যে মানে আপনি যে কথা বলতেছেন সেটা নয়, আমি যেটা বলতেছি এটা হচ্ছে হক। তার কারণ হচ্ছে তিনি এই বিভ্রান্তির মধ্যে রয়েছেন, কোরআন এবং হাদিসের এই যে বুঝ, এই বুঝটা তিনি তার মন মতো নিয়েছেন। যাদের কাছ থেকে বুঝ নিয়েছেন তাদের বুঝ সঠিক ছিল না, যে সূত্র থেকে তিনি গ্রহণ করেছেন সূত্রটা কি ছিল না, সঠিক ছিল না। ফলে সালফে সালেহিনের মানহাজ এর প্রথম গুরুত্ব হচ্ছে, এটা হচ্ছে মূলত নাজাতের অন্যতম গুরুত্বপূর্ণ অবলম্বন। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হলো সালেফদের মানহাজ এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটি হলো আসলামুল মানাহিজ ওয়া আহকামুহা, সকল প্রকার মানহাজের সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে জ্ঞান নির্ভর মানহাজ হচ্ছে এটি। কারণ সালফে সালেহিনগণ যেহেতু এই রাস্তায় গিয়ে তারা সফলতা পেয়েছেন, এই জন্য এটা নিরাপদ রাস্তা, বুঝতে পেরেছেন? কারণ আপনি নিশ্চিত হয়েছেন একদল লোক, আপনি রাস্তা সম্পর্কে জানেন না, হয়তো মনে করেন মানে এমন এক জায়গায় যাচ্ছেন, মানে বরিশালের দিকে অথবা এমন কোন দিকে যাচ্ছেন, আপনি কোন রাস্তা সম্পর্কে জানেন না, কিন্তু পথে কি ডাকাত আছে কি নাই, পথে আপনার রাস্তায় আপনাকে আক্রমণ করবে কি করবে না আপনি নিশ্চিত জানেন না, কিন্তু তাহলে আপনার আশঙ্কা আছে, হতে পারে যে আপনার কি হতে পারে, ডাকাতি হতে পারে অথবা ছিনতাই হতে পারে, আশঙ্কা আছে। কিন্তু যখন আপনি নিশ্চিত হবে যে না এই রাস্তা দিয়ে শত শত লোক গিয়েছে এবং তারা গিয়েছে যারা, তারা মূলত গন্তব্যেই পৌঁছে গিয়েছে, আপনি জানেন নিরাপদ গন্তব্য, তাহলে এটা হলো আসলামুল মানাহিজ, সবচেয়ে নিরাপদ মানহাজ। দেখতে পেরেছেন? এই কারণে আসলামুল মানাহিজ, কারণ নিরাপদ, আপনি জেনে গিয়েছেন এই দিক দিয়ে গেলে আমার আর শয়তান অ্যাটাক করতে পারবে না, এই রাস্তা দিয়ে যদি আমি যাই তাহলে কোনোভাবেই আমার উপর কোনো ধরনের আক্রমণ আসবে না। তাহলে এটা হলো আসলামুল মানাহিজ। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা হলো আহকামুহা, সমস্ত মানহাজ এর থেকে এটি হচ্ছে সবচেয়ে মানে জ্ঞান নির্ভর, শক্তিশালী। তার কারণ হচ্ছে 1400 বছর পরে এসে যে ব্যক্তি বলে যে 1400 বছর পর্যন্ত লোকেরা কোরআন হাদিস বুঝে নাই, আমি 1400 বছর পরে এই কোরআন এবং হাদিস বুঝলাম, নতুন একটা আবিষ্কার করলাম, তার সূত্রটা কি, তার কোনো মানে লিঙ্ক আছে কিনা, কোরআন হাদিসের সাথে কোনো লিঙ্ক আছে কিনা, তার এই বক্তব্য দ্ব্যর্থহীনভাবে পথভ্রষ্ট বক্তব্য, বুঝতে পেরেছেন? দ্ব্যর্থহীনভাবে, কারণ তার তো কোনো লিঙ্ক নেই 1400 বছর পর্যন্ত। কোরআন তো আল্লাহ তাআলা তার কাছে দেয় নেই, কথা বুঝতে পারলাম কিনা?
হাদিস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার কাছে প্যাকেট করে রাসূলুল্লাহ সুন্দর করে বলে যায়নি যে তোমার কাছে হাদিসগুলো রেখে গেলাম, তুমি এগুলো মানুষদেরকে বুঝাই দিবা 1400 বছর পরে এসে। একথা বলে গেছে কিনা? তাহলে বুঝা গেল যে সে পথভ্রষ্ট, সে পথভ্রষ্ট, সে মানহাজ থেকে বিচ্যুত, তার এই মানহাজ জ্ঞানের সাথে মিল নেই, জ্ঞানের সাথে কি নেই, কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি যখন সালাফদের কাছে যাবেন, সরাসরি যারা ওহী যাদের কাছে নাজিল হয়েছে, যখন ওহী নাজিল হয়েছে যারা উপস্থিত ছিল, কারণ তাদের জ্ঞানটা ওহীর সাথে এত নিবিড়ভাবে জড়িত, যে এত কাছাকাছি জড়িত যে তারা এর প্রত্যেকটি প্রেক্ষাপট সম্পর্কে জানে, এর প্রত্যেকটি অবস্থা সম্পর্কে জানে, এবং এর প্রত্যেকটি মদলুল, এটা দিয়ে কি বোঝানো হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে তারা জানে। সুতরাং তাদের জ্ঞানটা একেবারেই সলিড, একেবারে কি সলিড। একদল ইহুদি আসলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই ইহুদি দল এসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে, ওমর, তোমাদের কোরআনের মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটা যদি আমরা ইহুদিদের উপর নাজিল হতো, তাহলে আমরা ওই আয়াত কেন্দ্রিক ওই দিবসটাকে, ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে ঘোষণা করতাম, আমরা অনেক মানে এটাতে নিজেদেরকে প্রাউড ফিল করতাম, আমরা আনন্দিত হতাম এবং খুশির দিন হিসেবে গ্রহণ করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কোন আয়াতের কথা বলেছো, তোমরা কোন আয়াতের কথা বলেছো সেটা আমি জানি, এবং আমি এটাও জানি যে এই আয়াত কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে। এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের ময়দানে বিদায় হজের খুতবা দিচ্ছিলেন তখন অবতীর্ণ হয়েছে, আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেখানে আরাফাতের ময়দানে উকুফ করতেছিলাম, অবস্থান করতেছিলাম। সেটা হচ্ছে কোরআনে কারীমের সূরাত আল মায়দার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দেখছেন? তাহলে সাহাবায়ে কেরামগণ সব জিনিস জানতেন, কারণ যেহেতু তাদের সামনে সব কিছু কি হয়েছে, অবতীর্ণ হয়েছে, কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কোন অবস্থায় নাজিল হয়েছে, কি বোঝানো হয়েছে, সাহাবায়ে কেরাম বুঝেন নাই। মাঝখান দিয়ে আপনি মানে 1000-2000 বছর পরে এসে বুঝে গেছে, আপনার এখানে মাঝখানে কোনো সূত্রই নেই, কারোর সাথে কোনো সম্পর্কই নেই, তাহলে বুঝতে হবে যে আপনি পথভ্রষ্ট। আর এই কারণেই এটা হচ্ছে আহকাম, সবচেয়ে নির্ভরযোগ্য, দলিল নির্ভর, জ্ঞান নির্ভর। তার কারণ হচ্ছে এর সূত্র আছে। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটা বুঝেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুঝে নিয়েছেন। আর সাহাবীদের পরবর্তী যারা তাবেঈ ছিলেন তারা সাহাবায়ে কেরামদের কাছ থেকে বুঝে নিয়েছেন। মুজাহিদ ইবনে জাবর রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এমন কোন আয়াত নেই কোরআনে কারীমের যে আয়াত আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পড়ে শুনে নাই এবং জিজ্ঞাসা করি নাই যে এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর আমাদেরকে জানিয়েছেন। তাহলে এখানে আমাদের সূত্র আছে, বুঝতে পেরেছেন? এই কারণে এটা হচ্ছে সবচেয়ে উত্তম এবং নির্ভরযোগ্য ওহী দলিল নির্ভর একটি জ্ঞান ভিত্তিক একটি মানহাজ। এর বিপরীত হচ্ছে খালাফদের মানহাজ। তারা একটি কায়দা আবিষ্কার করেছে মানুষদেরকে পথভ্রষ্ট এবং একটা সংশয় তৈরি করার জন্য, একটা সংশয় তৈরি করার জন্য। সেই সংশয়টা হচ্ছে তাদের এই কায়দাটা হচ্ছে এভাবে যে তারিকাতুল খালাফি আ'লামু ওয়া আহকাম ওয়া তারিকাতুস সালাফি আসলামু ওয়া মানে আসলামু তারিকাতুল সালাফি, তাদের বক্তব্য হচ্ছে যে সালাফ তারিকাতুল খালাফি, যে খালাফদের যারা পরবর্তী যুগে এসেছে তাদের যে তরিকা আছে সেই তরিকাটা হচ্ছে আ'লাম, জ্ঞান নির্ভর, আর আহকাম, এবং এটা মানে অনেকটা যুক্তি নির্ভর, যুক্তির উপর ভিত্তি করে করা হয়েছে। বলে সালফে সালেহিনগণ বিষয়গুলো খুব যেভাবে উপলব্ধি করা দরকার, জ্ঞান নেওয়া দরকার, সেভাবে জ্ঞান নিতে পারেননি। এই জন্য এর মধ্যে জ্ঞান আছে। জ্ঞানটা কি? জ্ঞানটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলার হাত তাদের হাতের উপর। আল্লাহ তাআলার হাত তাদের হাতের উপর। আমরা দেখছি তাদের হাতের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়েছেন, আর কোনো হাত তো ছিল না সেখানে, ঠিক না? বলছে না, তাহলে এটার জ্ঞান ভিত্তিক বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলার হাত নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ তাআলার শক্তি তাদের হাতের উপর ছিল। এটা জ্ঞানের বক্তব্য হচ্ছে কি?
তাহলে আর এখানে মানে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তাদের বক্তব্য করে যায় যে তারিকাতুল খালাফি আ'লাম ও আহকাম, আর এটা অধিক শক্তিশালী বা যুক্তিভিত্তিক। এই জন্য যেহেতু যুক্তিতে বিবেক দিয়ে আপনি এটাকে কি করতে পারবেন না, বাতিল করতে পারবেন না। এ কথা বলতে পারবেন না যে ভাই আপনি যে বলছেন আল্লাহর হাত তাদের হাতের উপর, আল্লাহর হাত তো দেখলাম না, এটা বলতে পারবেন কিনা? এটা বলতে পারবে না। তারা তো বলছে আমরা আল্লাহর হাতেই বলি নাই, আমি বলছি আল্লাহর শক্তি তাদের হাতের উপর। বুঝতে পেরেছেন কিনা? আমি আল্লাহর হাতে বলি নাই। সুতরাং এটাকে আপনি যুক্তি দিয়ে কি করতে পারবেন না, বাতিল করতে পারবেন না। এটা আপনি যুক্তি দিয়ে কি করতে পারবেন না, বাতিল করার সুযোগ নেই। এই কারণে তারা বলেছে যে খালেফদের যারা পরবর্তী যুগে এসেছে তাদের তরিকা যেটা, তাদের যে মানহাজ রয়েছে, এই মানহাজটা হচ্ছে আলাম, জ্ঞানের দিক থেকে মানে জ্ঞান নির্ভর। আপনি এরপরে আহকাম, যুক্তি নির্ভর। যুক্তি দিয়ে আপনি সেটাকে কোনোভাবে বাদ দিতে পারবেন না, কারণ তারা যুক্তি দিয়ে এগুলো কি করেছে, প্রমাণ করেছে। এই জন্য তাদের কাছে এটা হচ্ছে আলাম ও আহকাম। আর দ্বিতীয় নম্বর বলতেছে ওয়া তারিকাতুস সালাফি, সালাফদের তরিকা হচ্ছে সেটা হলো আসলাম, সেটা হচ্ছে নিরাপদ। নিরাপদ হচ্ছে যে তারা মনে করতেছে যে তারিকাতুস সালাফ, সালাফদের তরিকাটা হচ্ছে আসলাম, নিরাপদ। নিরাপদ কেন? বলতেছে আল্লাহ সম্পর্কে আপনি আর অতিরিক্ত কথা বললেন না, বেঁচে গেলেন, চুপ থাকলেন। আল্লাহ সম্পর্কে আপনি অতিরিক্ত কথা বললেন, আপনি চুপ থাকলেন, মানে আল্লাহ তাআলা যেটা বলছে সেটাই বলছেন। এই জন্য এটা হচ্ছে নিরাপদ। মানে এখানে আর আপনি অতিরিক্ত কোনো কিছুই নিজের পক্ষ থেকে যুক্ত করলেন না। এই জন্য তারা বলতেছে এটা হচ্ছে নিরাপদ, কিন্তু এটা জ্ঞান নির্ভর নয়। এটা কি নয়? জ্ঞান বা যুক্তি নির্ভর নয়, নিরাপদ। তাদের বক্তব্য অনুযায়ী এটা হচ্ছে নিরাপদ। আমরা বলবো যে তাদের এই কায়দা বা এই বক্তব্য সঠিক নয়। কারণ হচ্ছে খালাফদের তরিকা যেটা বলা হচ্ছে, বা খালাফদের মানহাজ যেটা বলা হয়েছে, যেটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে দ্বীনের ব্যাপারে, এটি মূলত কোনো দিক থেকেই আলাম অথবা আহকাম নয়। তার কারণ হচ্ছে ইলম কোরআন এবং হাদিসকে বোঝায়। ইলম শুধুমাত্র যুক্তি নির্ভর নয়, ইলম শুধুমাত্র যুক্তি নির্ভর নয়। আর মুগাইয়াবাতের ব্যাপারে, গায়েবের বিষয়গুলোর ব্যাপারে যুক্তির সামান্যতম কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। এই কারণেই মূলত সালাফদের মানহাজ এটা হচ্ছে আসলামুল মানাহিজ ওয়া আহকামুহা, সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে জ্ঞানভিত্তিক মানহাজ হচ্ছে সালাফদের মানহাজ। এরপরে 3 নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হলো সালাফদের মানহাজ এটা হচ্ছে নাজাতুন ইনদাল মিনাল ফিতান। এটা ফিতনা থেকে বাঁচার একটা বড় ধরনের নাজাত, পরিত্রাণের উপায়। কারণ বর্তমান আপনি যে অবস্থা পৃথিবীতে বিরাজ করছে মুসলমানদের মাঝে, এটাকে আপনি যদি সহজভাবে চিন্তা করেন, এটা ফিতনা ছাড়া আর কিছুই না। এখানে প্রচুর ফিতনা রয়েছে। বাহ্যিক যে সমস্ত ফিতনা রয়েছে সেগুলো তো পরের কথাই। বাহ্যিক ফিতনা ছাড়াও দ্বীনের মৌলিক বিষয়ে অস্পষ্ট গোপন অনেক ফিতনা মানুষের মধ্যে বিরাজ করে আছে। তোর মধ্যে আকীদার ফিতনা ভয়াবহভাবে মুসলমানদের মধ্যে কি করতেছে, বিরাজ করতেছে। আকীদার ফিতনা মুসলমানদের মধ্যে ভয়াবহভাবে বিরাজ করতেছে। এই ফিতনা থেকে নাজাত, এই পরিত্রাণের কোনো পথ নেই। একটাই পথ, সেটা হচ্ছে সালাফদের মানহাজকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, তাহলে আপনি পরিত্রাণ লাভ করতে পারবেন। এই কারণেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাস্তাকে আঁকড়ে ধরার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তামাসসাকু বিহা, তোমরা এটাকেই শক্তিশালীভাবে আঁকড়ে ধরো। ওয়া'আদ্দু আলাইহা বিন-নাওয়াজিজ, একেবারে মাড়ির দাঁত দিয়ে যেভাবে কামড়ে ধরে ঠিক সেভাবে কামড়ে ধরো। এর কারণ হচ্ছে ফিতনার এই সময় আপনি যদি বিভিন্ন ধরনের বক্তব্যের দিকে যান, বিভিন্ন ধরনের মানহাজের দিকে যান, তখন আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না, এবং আপনি নিজেই একটা ক্ষতিগ্রস্ততার দিকে চলে যাবেন। এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই মানহাজুস সালাফ, যেটি সেটা হচ্ছে হুয়াল ইসলাম। এটাই আসলে ইসলামের মূল পরিচয়। কারণ ইসলামের পরিচয় আপনি যদি পেতে চান, তাহলে ইসলামের পরিচয় মুসলিমদের কাছেই তো পাবেন, ঠিক না? সামনে আলোচনা, দলিলের মধ্যে আলোচনা আসবে বিস্তারিত। আমরা ইসলামটা পেলাম কার কাছ থেকে? আমাদের ইসলামটা কোত্থেকে আসলো? যদি আপনি বলেন যে মাঝখানে কোনো সূত্র নেই, মাঝখানে কোনো কি নেই, আমার
কোনো যোগাযোগ নেই, তাহলে আপনার ইসলামটা আসলে ইসলাম নয়, এটা কাট হয়ে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমন আমাদের দেশে যারা কাদেরী তরিকার লোক আছে, কোন তরিকার বললাম, কাদেরিয়া তরিকার লোক আছে, প্রচুর লোক আছে কাদেরী তরিকার লোক, তাদের বক্তব্য হচ্ছে আব্দুল কাদের ইবনে আবি সালেহ আল জিলি রহমতুল্লাহ হচ্ছে কি গাউসুল আজম, মানে তার পর্যন্ত তাদের কি, তাদের দৌড়াদৌড়ি, যদিও তার পর্যন্ত গিয়েছে কিনা সেটা পরের মাসালা, মানে সর্বোচ্চ কোথায় গিয়েছে, সর্বোচ্চ কোথায় গিয়েছে, আব্দুল কাদের জিলানী পর্যন্ত গেছে। তাহলে আব্দুল কাদের জিলানী থেকে যে আগে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যে অতিক্রম করে গেছে, তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর কোনো সূত্র নেই। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে এটা বিচ্ছিন্ন সূত্র, এটা বিচ্ছিন্ন সূত্র ইসলামের, এই তরিকার সূত্র ইসলামের বিচ্ছিন্ন সূত্র। যারা চিশতিয়া তরিকার কথা বলেন, তারা মঈনুদ্দিন চিশতি এর দিকে সম্পৃক্ত করেন। তিনি মুরিদ ছিলেন একজন চিশতিয়ের, তার বাড়ি ছিল আফগানিস্তানে, বুঝতে পেরেছেন? তো এখন যদি আপনি ধরেই নিলাম মানে এই ব্যক্তির কথা, মানে সে কত সাল, সেটা মানে একেবারেই কাছাকাছি সময়, হিজরি 1000 বছর, মানে 1900 বছর পর্যন্ত আর কোনো সূত্র নেই, আর কোনো লিঙ্ক আপ নেই। এটা একটা বিচ্ছিন্ন জিনিস। তাহলে আপনার ইসলামটা একেবারেই বিচ্ছিন্ন। এই কারণে সালাফদের সাথে আপনার ইসলামটাকে যদি যুক্ত করতে হয়, তাহলে অবশ্যই এই মানহাজটাকে আপনাকে গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। কারণ আমি যখন ইসলামের কথা বলবো, তখন আমি ইসলামের এই পরিচয় দিব আজকের সাথে নয়, আমার এই পরিচয় হবে একেবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই সূত্রে আপনি যাবেন, সূত্র থাকতে হবে। কি থাকতে হবে? সূত্র থাকতে হবে। আপনি আশ্চর্য হবেন যে শেখ আলী আল হুযাইফি, আলী আব্দুর রহমান আল হুযাইফি, মসজিদ নববীর ইমাম, দীর্ঘদিন পর্যন্ত প্রায় 40 বা 42-43 বছর পর্যন্ত মসজিদ নববীর ইমামতি করছেন। শেখ হাফিজাহুল্লাহ তাআলা তার এই কিরাত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত, অর্থাৎ তিনি যার কাছ থেকে কিরাত শিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে কিরাত এসেছে, এর মধ্যে 29 জন লোকের সূত্র রয়েছে। কতজন বললাম? দেখছেন কত বছর পর্যন্ত? 1444 বছর চলতেছে। 1400 নয়, 1444 বাড়ি 1450 হয়ে গেছে প্রায়। চিন্তা করেছেন? 29 জন, মাত্র 29 জনের সনদে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিরাত নেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের এখানে সূত্র আছে, পরম্পরা আছে, ইসনাদ আছে, এমনি আন্দাজের উপর আমাদের দিন চলছে না। বুঝতে পেরেছেন? আর এই কারণেই মূলত মানহাজুস সালাফটা হচ্ছে হুয়াল ইসলাম, এটাই হাকিকি ইসলাম। আর বাকি যা আছে সবগুলোর কোনো সূত্র নেই, আসলে সবগুলোর কোনো সূত্র নেই। সর্বোচ্চ সূত্র হচ্ছে ওই মাযহাবের, ওই ব্যক্তির, ওই চিন্তাধারার, ওই আকীদার ইমামের বক্তব্য। তো আপনার ইমামের আগের বক্তব্য কোথায়? আপনি তো একটা সূত্র দেখাতে হবে, এই ইমামের আগের বক্তব্যটা কোথায়, আগে কে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি সূত্র দিতে পারবেন কিনা? এখন এই জন্যই সালাফদের মানহাজুস সালাফ, এটা হচ্ছে হুয়াল ইসলাম, এটা হচ্ছে হাকিকি ইসলাম। এই কারণেই যদি কোনো ব্যক্তি মনে করে থাকে যে সালাফদের মানহাজ অথবা সালাফি মানহাজ অথবা সালাফি চিন্তাধারা এটি নতুন বিষয়, তাদের এই বক্তব্য গলদ, এটা শুদ্ধ নয়। কারণ সালাফদের মানহাজ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি যে সূত্র এসেছে, এই সূত্রের পরম্পরার নাম হচ্ছে সালাফদের মানহাজ। এখানে সরাসরি সাহাবায়ে কেরামদের কাছ থেকে এই সূত্র এসেছে এবং এই বক্তব্যগুলো সরাসরি সাহাবায়ে কেরামদের কাছ থেকে নিয়েছে। তাই কেউ যদি মনে করে থাকেন যে এটা পরবর্তী যুগে আবিষ্কৃত বা নতুন আবিষ্কৃত কোনো বিষয়, তার এই বক্তব্য শুদ্ধ নয়। অনেকেই না জেনে আন্দাজের উপর তিনি বলেন যে ভাই এটাও তো একটা বেদাত, এটাও তো একটা বেদাত, যা আপনি বলতেছেন সালাফদের মানহাজ, এটাও তো একটা বেদাত। না, এর প্রত্যেকটি বক্তব্যের জন্য কোরআন এবং হাদিসের সূত্র রয়েছে এবং সালাফদের কাছে বক্তব্য রয়েছে, মানে এখানে কাউ বাদ যায়নি, সবার বক্তব্য পর্যন্ত রয়েছে। আমরা এখানে সামনে ইনশাআল্লাহ তাআলা বিষয়টি আলোচনা করব। এখানে একটি পয়েন্টে আমি আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করব, সেই পয়েন্টটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালাফদের এই মানহাজ বা মানহাজুস সালাফ, এটা কেন এই মানহাজটার মানে ব্যবহার করা হচ্ছে, এই জন্য নয়,
খুব ভালো করে খেয়াল করেন, এই জন্য নয় নিজেদের নিজেদের একটা ডিস্টিংগুইশ পরিচিতি নেওয়ার জন্য অথবা একটা আলাদা দল তৈরি করার জন্য, এটা আলাদা দল বা ডিস্টিংগুইশ পরিচিতির জন্য নয়। এটা হচ্ছে তামিজান লাহু আন মানহাজিল খালাফ, খালাফদের মানহাজ, পরবর্তী যুগের একটা মানহাজ চালু হয়েছে, যে মানহাজের মধ্যে ইসলামের অনেক প্রকারের অপব্যাখ্যা, অনেক প্রকারের তাউইল, অনেক প্রকারের বিভ্রান্তি ইসলামের যে মানহাজের মধ্যে ঢুকে গিয়েছে, ওই মানহাজ থেকে যাতে করে এই মানহাজটাকে আলাদা করা যায়, যে এই মানহাজটা হচ্ছে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামদের থেকে তাবেঈনদের থেকে তাবেঈন যারা আছেন সকলের ধারাবাহিকতায় আগত যে মানহাজ, এটা বোঝানোর জন্য, এটার জন্য একটা ভিন্ন একটা দল তৈরি করলাম। এটা অনেকে মনে করতেছে এটা ভিন্ন একটা দল মনে হচ্ছে, না, এটা ভিন্ন দল তৈরি করার জন্য নয়। এর আরেকটি কারণ আছে, এটা প্রথম কারণ। এক নম্বর কারণ হচ্ছে কি, এটা হচ্ছে তামিজান লাহু আন মানহাজিস সালাফ, মানহাজিল খালাফ, খালাফদের মানহাজ। এখানে খালাফ বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? খালাফ বলতে বোঝানো হচ্ছে যারা এই মানহাজ থেকে বিচ্যুত হয়ে নতুনভাবে মানহাজ তৈরি করে নিয়েছে, নতুনভাবে চিন্তাধারা, নতুনভাবে আকীদা, নতুনভাবে তারা কি করেছে, তরিকা বের করে নিয়েছে। বিভিন্ন তরিকা আছে, এই সমস্ত তরিকাই মূলত খালাফ, যেহেতু সালাফদের কাছ থেকে আসে নাই। আপনি যদি বলেন যে চিশতিয়া তরিকা, সাবরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, মুহাম্মদিয়া তরিকা ইত্যাদি ইত্যাদি, এগুলো কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয় নাই? কেন সাহাবায়ে কেরামদের দিকে নিসবত করা হয়নি? কেন সাহাবায়ে কেরামদের কাছ থেকে নেওয়া হয় নাই? এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো এগুলো পরে এসে তারা নিজেদের চিন্তাধারায় কি করেছে, তৈরি করেছে। এগুলো মেড, বুঝতে পেরেছেন? যে মেড ইন চায়না, বুঝেন না? মেড ইন চায়না বুঝেন কিনা? মেড ইন চায়না অর্থ কি? তৈরি বাংলাদেশের নাম দিয়েছে মেড ইন চায়না, এরকম জালের মধ্যেও চাল আর কি, বুঝলেন না? মেড ইন চায়না বলতে আসলে আমাদের এদেশে বোঝায় যেটা হলো জালের মধ্যেও জাল, বুঝতে পেরেছে? বাংলাদেশের তৈরি, কিন্তু নাম দিচ্ছে কি চাইনিজ, বলতেছে এটা চাইনিজ, টাকা বেশি বিক্রি করার জন্য, বুঝতে পেরেছে? এগুলো ঠিক একই স্টাইলের, এগুলো এই পর্যায়ের মেড ইন চায়না, যে এগুলো হচ্ছে এমন ভাবে তৈরি করা যে ওই ব্যক্তির নামে তৈরি করেছে, কিন্তু আদৌ ওই ব্যক্তি এর সাথে সম্পৃক্ত আছে কিনা এর কোনো ভিত্তি তাদের কাছেও নেই। যেমন আব্দুল কাদের ইবনে আবি সালেহ আল জিলি রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, তার সাথে হানাফি মাযহাবের আলেমদের জীবনে কোনোদিন মাযহাবের দিক থেকেও মিল নেই, আকীদার দিক থেকেও মিল নেই, চিন্তার দিক থেকেও মিল নেই, কোনো দিক থেকে মিল নেই। তাহলে এই দেশে কাদের তরিকার লোক আসলো কোথা থেকে? আপনি বলতে আছে? মাযহাবে মিল আছে, আকীদায় মিল আছে, বক্তব্যে মিল আছে? কিছুতেই মিল নেই, কিছুতে মিল নেই। আমার সাথে এক ভাই মসজিদ নববীতে ইতিকাফ করলেন, অনেক বড় আলেম, এই দেশের নাম বলবো না আমি, তো অনেক বড় আলেম হওয়ার কারণে তিনি, আমি এখানে বসেছি হয়তো তিনি মনে করেন ওখানে বসেছে আর কি, আমাকে সবসময় দেখে যে আমার কাছে অনেক লোক আসে, হয়তো মানুষের চিনি হিসেবে আসে, কথাবার্তা বলে অনেক সময় আসে। মসজিদ নববীতে ইতিকাফ করছিলাম, তো শেষে একদিন তিনি আমার সাথে এখানে দেখা করতে আসলেন। আমি মাঝে মধ্যে দেখা হলে সালাম দিই, কিন্তু আমি গিয়ে হয়তো ওনাকে ডিস্টার্ব করতে যাই না, যেহেতু আমি মনে করছি ডিস্টার্ব করাটা আমার জন্য উচিত হবে না, এই জন্য আমি যাই না। একদিন তিনি নিজেই আসলেন, তিনি কাদেরি তরিকার বড় খলিফা হিসেবে বাংলাদেশে নিজেকে পরিচয় দিয়ে আমার সাথে পরিচয় করার জন্য আসলেন আর কি, বুঝতে পারি। তখন কাদেরি তরিকাটা আবার কার? আমি ব্যবসাটা আমি আসলে জীবনে কোনো শুনিয়ে না, জানিও না আর কি, বুঝতে পেরেছি? এটা কি তরিকা বা কার তরিকা? এটা কাদেরি তরিকাটা কার? কি বলেন আপনি জানেন না এটা? না, আমার তো আসলে অত বেশি পড়ালেখা নেই, আমি সামান্য পড়ালেখার লোক, তো বুঝতে পারবো কার তরিকা এটা। বলছে এটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তরিকা। আব্দুল কাদের জিলানী বলতে কাকে বোঝাচ্ছেন? আব্দুল কাদের ইবনে আবি সালেহ আল জিলি রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, ওনাকে বোঝাচ্ছেন? এবার চুপ করে গিয়েছে, এবার আরেকটা শব্দ বলতে পারে না। আমি বলছি আপনি এই যে লাইব্রেরিটা আছে, লাইব্রেরির পাশেই সবসময় বসতাম, তো এই যে লাইব্রেরিতে যান, সিয়ার আলামুন নুবালার 18 নম্বর খণ্ডের মধ্যে আব্দুল কাদের আবু সালেহ আল জিলি রহমতুল্লাহ থেকে সরাসরি শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের মাযহাব ছাড়া অন্য কোনো মানুষ আল্লাহ তাআলার নৈকট্যই লাভ করতে পারবে না। দেখে আসেন, যান। তা আপনারা তো হানাফিরা কাদেরি হওয়ার কোনো সুযোগই নেই, হানাফি একজনও কাদেরি হতে পারবে না।
কারণ তিনি হাম্বলি মাযহাব ছাড়া অন্য মাযহাবের লোকদেরকে মনে করেন তারা হেদায়েতই পাবে না। আর একটা শব্দ যদি বলতে পারতো, আর যদি কোনো কাদেরি তরিকার করে, এটা বিচ্ছিন্নতা এই জন্য, এটা খালাফ, বুঝতে পেরেছেন? কারণ এটা সূত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যায় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যায় না এই সূত্র। খেয়াল রাখতে হবে আপনাদেরকে। এই সমস্ত কারণে মানুষদেরকে পথভ্রষ্ট করতেছে। এই কারণেই মানহাজুস সালাফ, খালাফ থেকে, খালাফদের মানহাজ থেকে সালাফদের মানহাজকে আলাদা করার জন্য এই মানহাজের কথা বলা হচ্ছে। সেকেন্ড, 2 নম্বর হচ্ছে সালাফদের মানহাজটা এই জন্য বলা হচ্ছে যেহেতু তাময়িজান লাহুম আন আহলিল বিদআহ, কারণ খালাফদের মানহাজের মধ্যে প্রচুর বেদাত অনুপ্রবেশ ঘটে গিয়েছে। এই বেদাত থেকে আলাদা করার জন্য সালাফদের মানহাজটা আমাদের উল্লেখ করা হচ্ছে। কারণ সালাফদের মানহাজের মধ্যে বেদাতের কোনো সুযোগই ছিল না। বেদাতের কি ছিল না? সাহাবায়ে কেরামদের সময় বেদাতের কোনো স্কোপ ছিল কিনা? আপনার কি সুযোগ নেই, কারণ বেদাত করবে কিভাবে? নতুন কোনো বিষয় আসলেই সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপারে আপনি কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিতেন। সুতরাং বেদাতের কোনো স্কোপই নেই। এই পরবর্তী সময়ে এই বেদাতগুলো কি হয়েছে? সবগুলো প্রবেশ করেছে। এই কারণেই মূলত তাময়িজান লাহুম, যাতে করে সালাফদের মানহাজকে স্পষ্ট করা যেতে পারে, আলাদা করা যেতে পারে কিসের থেকে? আন আহলিল বিদআহ, বিদআতের থেকে। এই কারণ সালাফদের মানহাজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সালাফদের মানহাজ বিদআত এবং আহলুল বিদআহ, বিদআতের উস্তে যারা আছে তাদের সাথে কোনোদিন আপোষ করে না। তো বিদআতের সাথে কোনো কি নেই, আপোষ নেই। কোন বিদআত দিন হতে পারে না। কারণ বেদাত থেকে মানে আপনি মনে করেন গাছ লাগিয়েছেন, আম গাছ, এখন আম গাছের উপর অনেকগুলো পরগাছা এসে উঠে গিয়েছে। আপনি বলেন ঠিক আছে আম গাছটা কেটে দিই, পরগাছাগুলো উড়ে যাক। আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি লাগাচ্ছেন কিন্তু আম গাছ আপনি এই কারণেই বেদাত এমন পর্যায়ে গিয়ে ইসলামের মৌলিক বিষয়ের উপর হামলা করেছে, মানে খালাফদের তরিকার মধ্যে, পরবর্তী যুগের লোকদের তরিকার মধ্যে বেদাত এমন ভাবে আক্রমণ করেছে, বেদাত এমন ভাবে আঘাত এনেছে যে বেদাত মূল ইসলামকে কি করেছে? মূল ইসলামকেই তাদের অপরিচিত করে দিয়েছে। আপনি নামাজের আগে যদি নামায়তুয়ান, এটা কি বলে নামাজের নামায়তুয়ানটা কি? নিয়ত, নিয়ত নামাজের আগে যদি নামায়তুয়ান নিয়ত না করেন তাহলে আপনাকে বলবে যে এই লোকটা আসলে ইসলাম সম্পর্কে জানে না। আর নামাজের পরে যদি মুনাজাত না করেন তাহলে নামায়তুয়ান আর মুনাজাত এই দুইটা যদি না থাকে তাহলে আপনার নামাজই ঠিক হচ্ছে না। মানে এমনভাবে বেদাত কি করেছে? ঢুকাই দিয়েছে। সুতরাং সালাফদের মানহাজ এই সমস্ত বেদাত থেকে আলাদা করার জন্য সালাফদের মানহাজটাকে কি করা হয়েছে? আলাদাভাবে উল্লেখ করা হয়েছে এবং এই কারণেই এর ডিস্টিংগুইশ পরিচয়ের দরকার রয়েছে। কারণ সেখানে আপনি মানে তালাশ করেও, চশমা দিয়ে তালাশ করেও বুঝলেন কি পারবেন না, বেদাত খুঁজে পাবেন না। বেদাতের স্কোপ, বেদাতের কোনো স্কোপ নেই। কারণ তারা বেদাত যখনই দেখা গিয়েছে তখনই বেদাতের বিরুদ্ধে তারা কি করেছে? বক্তব্য দিয়ে দিয়েছে, বেদাতকে নিশ্চিহ্ন করে দিয়েছে এবং মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছে এই কাজ বেদাত, এই কাজগুলো বেদাত। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো ওয়াতামিজান লাহুম আন আহলিল ফুরকাহ। সালাফদের মানহাজের এই জন্য পরিচয়ের দরকার আছে, তামিজান লাহুম, যাতে করে সালাফদের এই মানহাজটাকে আমরা পরিচয় করে দিতে পারি। কিসের থেকে? আন আহলিল ফুরকাহ, যারা ফিরকাবন্দির মধ্যে লিপ্ত হয়েছে তাদের থেকে আলাদা করতে পারেন, ফিরকাবন্দি থেকে বাঁচানোর জন্য। অন্যথা আপনি ফিরকাবন্দির মধ্যে পড়ে যাবেন, আপনি জানবেন না। কারণ ফিরকাবন্দি আছে কি নাই? প্রচুর ফিরকাবন্দি রয়েছে, প্রচুর ফিরকাবন্দি রয়েছে। এই ফিরকাবন্দি থেকে আপনি যদি নিজেকে আলাদা করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? সালাফদের মানহাজ আপনাকে জানতে হবে। এই কারণে সালাফদের মানহাজটাকে কি করা হয়েছে? আলাদা করা হয়েছে। এরপরে 4 নম্বর যে কারণে সালাফদের মানহাজকে আলাদা করার প্রয়োজন হয়েছে, দেখা দিয়েছে, প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, সেটা হলো তামিজান লাহুম আনিল ফিরাকিল হালিকাতি ওয়াল ফিরাকিল মুনহারিফা। ধ্বংসপ্রাপ্ত এবং বিভ্রান্ত ও বিকৃত যে সমস্ত ফিরকা আছে এই ফিরকাগুলো থেকে তাদেরকে আলাদা করার জন্য, যেহেতু তারা ফিরকায়ে মানসুরা, আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত ফিরকা, এই জন্য তাদেরকে আলাদা করার জন্যই মূলত কি করা হয়েছে? সালাফদের মানহাজটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সালাফদের মানহাজকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো কয়েকটি কথা বলবো, যেহেতু আমাদেরকে জানতে হবে। এর আগে আমি কতগুলো উদাহরণ দিই আপনাদেরকে, যে উদাহরণগুলো থেকে আমরা বুঝতে পারবো যে সালাফদের মানহাজ এর সাথে যদি আপনি নিবিড়ভাবে একত্রিত হন তাহলে আপনি দেখতে পাবেন যে, যেমন
আল গুলু ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে চরম বাড়াবাড়ি করা। যে বাড়াবাড়ি করেছে খারেজিরা তাদের চিন্তাধারার মধ্যে। সালাফদের মানহাজে যখন আপনি যাবেন তখন দেখবেন যে এই বাড়াবাড়ি থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। এখন তো খারেজি চিন্তাধারা, আধুনিক খারেজি চিন্তাধারার মধ্যে যারা আছে তাদের অনেকে এমন অবস্থা করেছে যে মানে যেই সত্তা বা যেই মানে অবস্থা মানে কুফুরি কাফের হওয়ার সম্ভাবনা নেই, এরকম লোককে কাফের বানিয়ে দিচ্ছে। যেমন মানে কিছু সংখ্যক লোকে দেখেন যে বলতেছে যে এই লোক তো কাফের, মানে এই লোকের মানে যে কবরস্থানে দিয়েছে সে কবরস্থান কাফের, এই কবরস্থানের যে গুরু কবরস্থানে ঘাস খেয়েছে সে গুরুও কাফের। মানে কাফের দেওয়ার কুফুরি পদ্ধতি হচ্ছে এই লোকের বউ তো তালাক হয়ে গিয়েছে, মানে তারপরে মানে এমন ফতোয়ার পদ্ধতি এমন যে মানে যেই পদ্ধতি ইসলামের সাথে কোনো ধরনের মিল নেই, ইসলামের কোনো ধরনের মিল নেই। এটা হচ্ছে গুলু, বাড়াবাড়ি, বুঝতে পেরেছেন? এই জন্য সালাফদের মানহাজ আপনাকে জানতে হবে, তাহলে আপনি ইসলামের ব্যাপারে বাড়াবাড়ি করে ফেলবেন। আমাদের অনেক ভাই আছে, অনেক বন্ধু আছে, কোথায় কোথায় মানুষদেরকে কাফের বানিয়ে দিচ্ছে, কোথায় কোথায় আপনি ছোট্ট বিষয়ে শিরক বানিয়ে দিচ্ছেন, অথচ তিনি জানেন না যে শিরক আসলে কি জিনিস। এর কারণটা কি? এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই পদ্ধতির অনুসরণ করতেছে। সালাফদের মানহাজ না জেনে আন্দাজে কি করতেছে, সেখানে বাড়াবাড়ি করতেছে। এখানে আপনি সালাফদের মানহাজ যদি আপনি জানেন তখন আপনি দেখবেন যে আপনি যারা ইরজা এর চিন্তাধারা, মুরজিয়াদের চিন্তাধারা যারা আছে, যারা আমল আর ঈমানকে সম্পূর্ণ আলাদা করে নিয়েছে, আপনি তাদের কাছ থেকে নিজেকে কি করতে পারবেন, সেভ করতে পারবেন, নিরাপদ করতে পারবেন। কারণ মুরজিয়াদের চিন্তাধারা হচ্ছে যে আমল থাকুক বা না থাকুক, ঈমান যদি একবার আনতে পারেন তাহলে ঈমান এত বেশি পাথরের মতো শক্ত যে এটা আর কোনোদিন ভাঙ্গার কোনো কারণ নেই, কোনোদিন ভাঙবে না ঈমান, এত শক্তিশালী ঈমান। ফলে এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা থেকে আপনি কি করতে পারবেন, নিজেদেরকে বাঁচাতে পারবেন। এই জন্য সালাফদের মানহাজটা এখানে অত্যন্ত গুরুত্ব বহন করে থাকে। আমরা সালাফদের মানহাজের গুরুত্বের উপর মৌলিকভাবে এই কথাগুলো পড়ার পরে মানহাজ সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুগণ, মানহাজ শব্দটি আরবি শব্দ, এর পরিচয় হচ্ছে মানহাজ হচ্ছে আত-তরিক, রাস্তা বোঝানোর জন্য মূলত মানহাজকে ব্যবহার করা হয়ে থাকে। এখানে দুটি শব্দ, একটা হচ্ছে মানহাজ আস-সালাফ, মানহাজের আমরা শাব্দিক অর্থ জানব, তারপরে আমরা মানহাজুস সালাফ, সালাফদের মানহাজের আমরা অর্থ জানব। এটা এই জন্য আমরা দুটির অর্থ আলাদাভাবে জানবো, যাতে করে আমরা একসাথে সালাফদের মানহাজ বলতে কি বোঝায় সেটি বুঝতে পারি। মানহাজ শব্দটি আরবি ভাষায় মৌলিক তিনটি থিমকে একসাথ করে সংযুক্ত করে। এক নম্বর হচ্ছে আত-তরিক, রাস্তা, সেখান থেকে তরিকা ও মানহাজ একই কথাই। আত-তরিক আল্লাযী ইয়াসলুকুহু সালিক ফি সাইরিহি, কোনো পথচারী অথবা কোনো পরিভ্রমণকারী যেই রাস্তা দিয়ে মানে চলাচল করে, সেই রাস্তাকে বোঝানোর জন্য মানহাজ অথবা নাহাজ শব্দ ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে অর্থগত দিক থেকে আরও দুটি জিনিস যুক্ত হয়েছে। এক নম্বর জিনিস যুক্ত হয়েছে এমন রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ চলে, যে রাস্তায় মানুষ চলে না সেটাকে মানহাজ বলা হবে না। বুঝতে পেরেছেন? এটা আরবি নাম ভিন্ন রয়েছে। মানে রাস্তাটা, যে রাস্তায় মানুষ চলে, মানুষের চলে যাচ্ছে, মানুষ গমনাগমন মানে আসা যাওয়া আছে, এটা হচ্ছে মূলত মানহাজ। এর সাথে সম্পৃক্ত দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো আল উদুহ ওয়াল বায়ান, যেটা স্পষ্ট, যেখানে কোনো ধরনের মানে প্রচ্ছন্নতা নেই, অন্ধকার নেই, কোনো ধরনের মানে আশঙ্কাজনক কিছুই নেই, এমন রাস্তাকে বলা হয় থাকে মানহাজ। তাহলে মানহাজের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে তিনটি। এক নম্বরে যে মানহাজ, এটা একটা রাস্তা, এই রাস্তা যেটা মানুষ যেটা দিয়ে চলাচল করছে, মানে চলাচলের রাস্তা এবং মানুষ চলাচল করতেছে, ইস্তেমরার আছে, কন্টিনিউ মানুষ চলে যাচ্ছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা ওয়াদেহ, স্পষ্ট, ইসলামী শরীয়তের মৌলিকভাবে
সাহাবায়ে কেরাম যে রাস্তা দিয়ে অতিক্রম করে গেছেন, যেই পথ ধরে অতিক্রম করে গেছেন, সেটাই হচ্ছে মানহাজ। যেহেতু এটা একেবারেই সোজা রাস্তা, যেই রাস্তা দিয়ে স্পষ্ট রাস্তা, যে রাস্তা দিয়ে সাহাবায়ে কেরামগণ চলে গিয়েছেন। ফলে মুখতারুস সিহাহের মধ্যে ইমাম ফাইয়ুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল মানহাজু হুয়া তারিকুল ওয়াদিহ, মানহাজ হচ্ছে সুস্পষ্ট রাস্তা, আল মাসলুক এমন রাস্তা যে রাস্তা দিয়ে মানুষ চলেছে, যে রাস্তায় কোনো ধরনের বক্রতা নেই, কোনো ধরনের বক্রতা নেই, এটাকে মূলত মানহাজ বলা হয় থাকে। তাহলে মুদ্রা কথা হচ্ছে সুস্পষ্ট সোজা রাস্তা, সেই রাস্তা দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে হেসি, মানে রাস্তা দেখা যাচ্ছে, এই ধরনের হতে পারে, অথবা মানবী, যেটা আসলে দেখা যায় না, দৃশ্যমান নয়, মানে অবস্তুগত রাস্তা। মূলত সালাফদের মানহাজটা হচ্ছে বস্তুগত নয়, এটা এমন কোনো রোড নয়, ঢাকা চট্টগ্রামের রোড, ঢাকা সিলেটের রোড, অথবা এই ধরনের রোড নয়, বরং এটা হচ্ছে এই রাস্তা সরাসরি জান্নাতের রাস্তা, কিন্তু সাহাবায়ে কেরামগণ এই রাস্তা দিয়ে অতিক্রম করেছেন, কিন্তু এটা দৃশ্যমান কোনো রাস্তা নয়, দৃশ্যমান কোনো রাস্তা নয়, এটা হচ্ছে মানহাজ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। যে কোনো একজন ব্যক্তি এসে প্রশ্ন করতে পারেন যে আপনি মানহাজ মানহাজ বলছেন, মানহাজ কি আদৌ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কিনা, অথবা মানহাজের আপনার কোনো দলিল আছে কিনা? অবশ্যই আসতে পারে না, সেই জন্য এর দলিল আমাদেরকে জানতে হবে। এর দলিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল মায়েদার 48 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। সুতরাং এখানে আর কোনো গুঞ্জাইশ নেই, লিকুল্লিন প্রত্যেকের জন্য, লিকুল্লিন প্রত্যেকের জন্য। এখানে লিকুল্লিন প্রত্যেক উম্মাতের জন্য হতে পারে, লিকুল্লিন প্রত্যেক ব্যক্তির জন্য হতে পারে, লিকুল্লিন প্রত্যেক কওমের জন্য হতে পারে। বুঝতে পেরেছেন কিনা? না, আরবি ভাষায় কুল্লের শব্দ কোরআনে কারিমে যে কুল আছে না, কুল, কুল মানে কি? সব। কুল মানে কি? সব। এর সর্বমোট অর্থ হয়েছে 17টি। আপনি এত সোজা মনে করেন না, অনেকে মনে করছে শব্দ দুইটার অর্থ জেনেই বলতে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওটা আমি কি কমালেন নাকি মিয়া? আপনি সাইফুল্লাহ কি আপনি? বুঝতে পেরেছেন? খেয়াল রাখতে হবে আপনাদেরকে বুঝতেটা, এগুলো মানে যেটা মনে করতেছে সেটা নয়, অনেক পড়তে হবে, অনেক পড়তে হবে। এই যে এখানে অর্থ করলাম, যে অর্থ করার মধ্যে মানে মানে অর্থের ভিতরে কি আছে সে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের তথ্য রয়েছে। লিকুল্লিন প্রত্যেক জাতির জন্য, অথবা প্রত্যেক ব্যক্তির জন্য, অথবা প্রত্যেক কওমের জন্য, সম্প্রদায়ের জন্য কি করেছি? জাআলনা মিনকুম তোমাদের মধ্য থেকে আমরা করেছি শিরআতান। শিরআ হচ্ছে একটা বিধিবিধান তোমাদের জন্য দিয়েছি, যেটা প্রকাশ্য রাস্তা, প্রকাশ্য রাস্তা যেটা শিরআতান ওয়া মিনহাজা, এবং তোমাদের জন্য একটি সুন্নাত দিয়েছি। মিনহাজ বলতে এখানে সুন্নাহকে বোঝানো হয়েছে, ওই রাস্তা যে রাস্তা দিয়ে তোমরা নিজেরা সহজে চলতে পারবে, সুন্নাতান ইয়াসলুকুনাহা, যে রাস্তা দিয়ে তোমরা চলতে পারবে। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরুল বাগাবীর মধ্যে উল্লেখ করেন, 2য় খণ্ডের 58 পৃষ্ঠায় তিনি বলেন, তরিকান ওয়াদিহান ইয়াসিরুনা ফীহি, এটা এমন একটা স্পষ্ট রাস্তা যে এই রাস্তা দিয়ে তারা চলতে পারবে, সহজে চলতে পারবে। এই রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য, আমাদের জন্য এই রাস্তা দিয়েছেন। ফলে দ্বীনের মধ্যে আসলে যদি কেউ বক্রতার অবলম্বন করে, যদি কেউ প্রচ্ছন্নতার অবলম্বন করে, যদি কেউ মনে করে যে দ্বীনের মধ্যে কোনো অস্পষ্টতা আছে, তাহলে আপনি নিশ্চিত যে সে তারিকাতুস সালাফের উপর নেই, সালাফদের তরিকার উপর নেই। যদি কেউ এসে আপনাকে বলে যে ভাই এখানে কিছু জাহেরিও আছে, কিছু বাতিনিও আছে, তাহলে বুঝতে হবে যে একে নেই, কি নেই, এই আসল রাস্তার খালাফ, তারিকাতুল খালাফ, একবার সোজা কথা। আপনি এই তারিকাতুল খালাফের মধ্যে রয়েছে, এর রাস্তা ওই আসল গন্তব্যে যাবে না, বুঝতে পেরেছেন? রাস্তা কি হবে? ডান বামে চলে যাবে। রাস্তা কোথায় চলে যাবে? ডান দিকে যাবে অথবা বাম দিকে যাবে। আর ডানে যেটা যাবে সেটাও জান্নাতে যাবে না, বামে যেটা যাবে সেটাও কি যাবে না, জান্নাতে যাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। এটা হলো আমরা মানহাজ সম্পর্কে মোটামুটি কয়েকটি কথা বললাম। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজের বিষয়টি সাহাবায়ে কেরামদেরকে স্পষ্ট করে গিয়েছেন, হাদিসের মধ্যে এসেছে। মানহাজ শব্দটি হাদিসের মধ্যে এসেছে। কিছু ভাই আছেন, আসেন আসেন সামনে দিকে চলেন, কিছু ভাই আছেন তারা বলে থাকেন যে আরে মানহাজ মানহাজ নিয়ে আপনি এত চিৎকার করতেছেন কোরআন এবং হাদিসের মধ্যে, এটা তো নতুন একটা বেদাত। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সহিহ হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেন তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুন, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন ততদিন তোমাদের মধ্যে নবুয়ত থাকবে, অর্থাৎ তোমাদের মধ্যে আমি ততদিন পর্যন্ত থাকবো। সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তকে উঠিয়ে নেবেন যখন, আন ইয়ারফাহা, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তকে উঠানোর জন্য চাইবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তকে উঠিয়ে নেবেন। সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, তারপরে সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের তরিকার উপর, নবুয়তের যে দেখানো রাস্তা আছে এই রাস্তার উপর নির্ভর করে একটা খেলাফত হবে, একটা স্থলাভিষিক্ত খলিফা হবে একদল লোক। মাশা আল্লাহ আন তাকুন, আল্লাহ তাআলা যতদিন চাইবেন ততদিন পর্যন্ত হবে। এই হাদিস থেকে বোঝা যায় যে খেলাফত আলা নবুওয়া এটিও নির্ধারিত, এটাও কি হয়ে যাবে, হাদিসের পরবর্তী বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে এটিও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এখন একদল লোক, এই হাদিসটি প্রথম বলে দিচ্ছি, হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 18430, হাদিস নম্বর 18430। হাদিসটিকে হাসান বলেছেন শেখ আলবানী রহমতুল্লাহ সিরায়ের মধ্যে, এবং আহমদ শাকির রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন শেখ আরনাউত, শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা, তিনিও হাদিসটিকে সহিহ বলেছেন। যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম, খুব ভালো করে খেয়াল করুন, সেটা হচ্ছে যে একদল লোক খেলাফত করে মানে চিৎকার করে অবস্থা খারাপ। তারা মনে করছে খেলাফত হচ্ছে এটা ক্ষমতার নাম। খেলাফতের সাথে ক্ষমতার কোনো সম্পর্ক নেই। খেলাফত হচ্ছে নবুয়তের সাথে সম্পৃক্ত বিষয়। খেলাফত হচ্ছে কিসের সাথে সম্পৃক্ত বিষয়? খেলাফত হচ্ছে নবুয়তের সাথে সম্পৃক্ত বিষয়। নবুয়তের সাথে সম্পৃক্ত বিষয়, নবীর পরবর্তী খেলাফত হবে বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু সেই খেলাফত মানে এখন নতুন করে মানুষ প্রতিষ্ঠা করবে এটা নয়। নতুন করে মানুষ যেটা প্রতিষ্ঠা করবে সেটা হচ্ছে এই, যদি মানুষ কোনো ক্ষমতা লাভ করতে পারে তাহলে তারা ইসলামের বিধিবিধান কায়েম করতে পারবে, ইসলামের হুকুম জারি করতে পারবে। বুঝতে পেরেছেন? ইসলামের হুকুম জারি করতে পারবে, সেটাকে খেলাফত বলা হবে না। সেটাকে হয়তো সেটার নাম সুলতানা হতে পারে, সেটার নাম যে কোনো কিছু হতে পারে। যেই সমাজের মধ্যে ইসলামের বিধিবিধান জারি আছে এবং কোরআন এবং হাদিসের বিধান বাস্তবায়ন রয়েছে, সেটাই মূলত ইসলাম অনুযায়ী পরিচালিত ইসলামী রাষ্ট্র। সেখানে খেলাফত নাম দিয়ে খলিফা হলেও মানে খলিফা বললেই যথেষ্ট হয়ে যাবে না। যেমন আপনারা জানেন যে দীর্ঘ সময় পর্যন্ত, প্রায় 450 বছর পর্যন্ত ওবাইদিরা মিশরে খেলাফত হিসেবে চালু করে রেখেছিল। এটার নাম দিয়েছে, আপনি দেখবেন ইতিহাসের মধ্যে, ইসলামের ইতিহাস যারা পড়েন দেখবেন যে ইসলামের ইতিহাসের মধ্যে লেখা আছে ফাতিমি খেলাফত। দেখছেন কিনা এরকম? ইসলাম ইতিহাস কেউ পড়েন নাই? সবাই পড়ে কথা ফাতিমি খেলাফত হয়েছে, কিন্তু আসলে খেলাফতের নাম বন্ধু সেখানে ছিল না। জুলুম, জওর, মিথ্যা, মানে এমন পর্যায়ে ছিল যে যদি এটা পড়েন তাহলে আপনি বলবেন যে হাই রে, মুসলিম যদি এমন হয়ে থাকে অমুসলিম কেমন হবে? এত ভয়ঙ্কর অবস্থা ছিল। এটা খেলাফত নাম দিয়ে রাখছে। খেলাফতের কিচ্ছু নেই। আসেন এরপরে আরো, এখানেও প্রায় অনেক লম্বা সময়, প্রায় এটাও প্রায় 450 থেকে 500 বছরের কাছাকাছি হবে, উসমানী খেলাফত নাম দিয়েছে। 1924 সালে আব্দুল মজিদ এর পতনের মাধ্যমে এই খেলাফতের কি হয়, অবসান হয়। কিন্তু এই খেলাফতের মধ্যে মানে খেলাফতের যেই বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটাকে যুক্ত করা, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা একেবারে নাজায়েজ নয়, বুঝলেন না? পরিপূর্ণ নাজায়েজ হবে, এর সাথে কোনো সম্পর্কই ছিল না। যেই ধরনের কুকর্ম মানে ইতিহাস প্রমাণ করেছে, হ্যাঁ কিছু বিষয় ছিল ইসলামের, কিছু বিষয় ইসলামের ছিল না, আমি কথা বলছি না, কিন্তু সেটাকে আপনি ইসলামী খেলাফত হিসেবে চালু করে দেবেন, বুঝলেন না? আপনি বলতে পারেন যে আমার কাছে পেঁয়াজ আছে, পচা পেঁয়াজ, ঠিক না? আপনি মানে দীর্ঘদিন পর্যন্ত পচে গেছে, গুদামের মধ্যে কিছু পেঁয়াজ আছে, আপনি এগুলোকে পেঁয়াজ হিসেবে চালু করতে পারেন, এগুলো বলে পচা পেঁয়াজ হিসেবে চালু করে দিতে পারেন। কিন্তু এটাকে খেলাফত হিসেবে চালু করে দিয়ে বলবো যে এটা খেলাফত না, এই বক্তব্য শুদ্ধ নয়। খুব ভালো করে খেয়াল করুন। ফলে এত বছর পর্যন্ত সেটা ছিল, কিন্তু সেখানে ইসলামের মুসলিম হিসেবে মুসলিমদের কিছু কি কর্মকাণ্ড ছিল, মুসলিমদের কিছু বিষয় ছিল, ইসলামের সাথে জড়িত বিষয় ছিল, কিন্তু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের সাথে সম্পৃক্ত বিষয়গুলো সেখানে ছিল না। এ কথাটুকু আমি এই জন্য বললাম, কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিনহাজ আন-নবুওয়া, খেলাফতুন আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের তরিকার উপর
নবুয়তের রাস্তার উপর প্রতিষ্ঠিত যে খেলাফত, এই খেলাফতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে এটা আল্লাহ তাআলা যতদিন চান ততদিন রাখবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চেয়েছেন তারপরে কি হয়েছে, তারপরে শেষ হয়ে গিয়েছে। ফলে খোলাফায়ে রাশিদিনদের আমরা যখন যুগ দেখি তখন আমরা দেখব যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর 6 মাস কেবলমাত্র হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় ছিলেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু পরেই খেলাফতের এই বিষয়গুলো বিভিন্নভাবে বিতর্কিত হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অনুযায়ী যেভাবে থাকার কথা ছিল সেভাবে আর কি হয়নি, সেভাবে আর কন্টিনিউ করেনি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাননি, কন্টিনিউ করেননি। এখান থেকে আমি যে পয়েন্টটা আলোচনা করতেছিলাম সেটা হলো মানহাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম। মানহাজটা হচ্ছে মূলত একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আপনি কি করবেন, অতিক্রম করবেন। এরপরে সালাফ শব্দটা আমাদের কাছে অপরিচিত শব্দ। সালাফ আরেকটা শব্দ, মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। সালাফ শব্দটা আরবি ভাষায় অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়ে থাকে। 1 নম্বর অর্থ হচ্ছে আল জামাআতুল মুতাকাদ্দিমুন, মানে অগ্রগামী অথবা পূর্ববর্তী জামাতকে বোঝানোর জন্য সালাফদেরকে বোঝানো হয়ে থাকে। আল জামা আল মুতাকাদ্দিমুন, পূর্ববর্তী জামাতকে বোঝানোর জন্য। যেমন আমরা বর্তমান যে যুগে আছি, আমাদের পূর্ববর্তী যে সমস্ত লোকেরা অতিক্রম করে গেছেন, যারা আমাদের কাছ থেকে মানে আগে চলে গিয়েছেন, তাদের সবাই হচ্ছে সালাফ, তারা সবাইকে সালাফ বলা হয় থাকে। এই অর্থে ইমাম আজহারি রাহিমাহুল্লাহ তাআলা তাহজিবুল লুগার মধ্যে তিনি বলেন, ওয়াস-সালাফু আইদান মান তাকাদ্দামাকা মিন আবাইকা, সালাফ বলতে বোঝানো হয় থাকে তোমার আগে তোমার পিতামাতা পূর্বপুরুষ যারা চলে গিয়েছে তারা হচ্ছে তোমার সালাফ। আর এটা দ্বারা সালাফ দ্বারা কখনো কখনো বোঝানো হয় থাকে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আমাদের আগে অতিক্রম করে গেছে, তাদেরকে বোঝানো হয় থাকে। কোরআনে কারীমে সালাফ সম্পর্কে ইমাম দামাগানি রাহিমাহুল্লাহ তাআলা তার বক্তব্যের মধ্যে তিনি বলেন, ইন্নাস সালাফা জাআত ফিল কুরআন আলা মা'নাইনি, কোরআনের মধ্যে সালাফের দুটি অর্থ এসেছে। একটা হচ্ছে আল ইবরাতু ওয়াল ইযা, উপদেশ। আল ইবরা ওয়াল ইযা, উপদেশ অথবা কোনো বিষয় সম্পর্কে নিজে জ্ঞান অর্জন করার জন্য বা উদাহরণ হিসেবে গ্রহণ করার জন্য। সূরা যুখরুফের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালান লিল আখিরিন, আর তাদেরকে আমি সালাফ এবং মাসাল, উদাহরণ এবং শিক্ষা হিসেবে কি করেছি, সেট করেছি লিল আখিরিন, পরবর্তী যুগে যারা আসবে তাদের জন্য। এরা যাদেরকে ধ্বংস করে দিয়েছে তাদের কথা বলতেছি, বুঝতে পেরেছে? আদকে ধ্বংস করেছে, সামুদকে ধ্বংস করেছে, আহলে মাদিয়ানকে ধ্বংস করেছে, আসহাবুল আইকাকে ধ্বংস করেছে, আসহাবুল কাহফকে ধ্বংস করেছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুর রাসকে ধ্বংস করেছে, যাদেরকে ধ্বংস করেছেন কওমে নূহকে ধ্বংস করেছেন। তো এদের কথা বলেছেন যে তাদেরকে আমি তোমাদের জন্য সালাফ করেছি, তাদের মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়ে গিয়েছে। এখানে সালাফ শিক্ষা অর্থে, উপদেশ অর্থে ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে যারা আসবে তাদের জন্য এটা শিক্ষা। আমরা তো এখন আপনি যখন যাবেন সৌদি আরবে যাবেন, সৌদি আরবে যাওয়ার পরে আপনি মাদাইনে সালেহতে যাবেন, তাবুক পার হয় আর একটু সামনে, তাবুক থেকে বেশি দূর নয়, 40-45 কিলোমিটারের কাছাকাছি আমরা বহুবার গিয়েছি। তখন আপনি দেখবেন যে ওই যে উষ্টির ঘটনা, সামুদ জাতি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বললো যে এই উট তোমাদের জন্য আল্লাহ তাআলা নাকাতুল্লাহি সুকিয়াহা, এই উষ্টি একদিন উষ্টি পান করবে পানি, আর একদিন কি করবা, তোমরা পানি পান করবা। আল্লাহর কাছে চাইছে তো, এই জন্য আল্লাহ তাআলা এমনভাবে কঠিন করে দিচ্ছেন যে বলছে যে একদিন পুরা তোমাদের যা পানি আছে সবগুলো উষ্টি পান করে ফেলবে, আর একদিন তোমরা পান করবে পানি। পরে এখন উষ্টি তো পানি পান করলো, একদিনে পান করলে উট বুঝতে পারছেন উটের ভিতরে রিজার্ভ কি আছে, রিজার্ভটা কি আছে, ওটা তো রিজার্ভ ট্যাঙ্কি আছে, একদিনে পান করে সে 2 দিনের ব্যবস্থা করতে পারবে। কিন্তু আপনার ভিতরে তো রিজার্ভ ট্যাঙ্কি নেই, আর আপনি তো বিপদে পড়ে গেছেন। আপনার তো একদিনের পানি, পুরো একদিন পানি পান করার কোনো পানি, কোথাও আর পানি নেই, কোথাও আর পানি নেই, কি করবে? ফাআকারুহা, কোরআন বলছে সূরা শামসের মধ্যে, ফাআকারুহা, তারা আর কোনো বিকল্প না দেখে কি করলো, সেটা বুঝতে উষ্টিকে বেরিয়ে ফেললো। আরে উষ্টি আমাদের পানি খেয়ে ফেলবে, হতেই পারে না। আল্লাহ তো দিয়েছেন তাদেরকে এটা বলেন পরীক্ষা স্বরূপ, তারা তো বুঝতে পারে নাই, উষ্টিকে তারা মেরে ফেলেছে। তখন এরা মূলত যারা উষ্টিকে মেরে ফেলেছে এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপদেশ হিসেবে গ্রহণ রেখে দিয়েছেন। এদের বাড়িঘরগুলোতে গেলে আপনি উপদেশ হিসেবে বুঝতে পারবেন। আপনি মনে করবেন যে এই পৃথিবী যে শক্তিধর যারা আছে তাদের টেকনোলজির
মানে এই টেকনোলজি চেয়ে ওই টেকনোলজি মনে হয় আরও অনেক শক্তিশালী ছিল। আমি যতই দেখি আমার কাছে মনে হয় যেন এই সমস্ত টেকনোলজি সহ শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা? আপনি এটা মনে করেন না এখন টেকনোলজি যে উন্নত হয়েছে, এই টেকনোলজি সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিতে পারেন। একটা জাতিকে যখন পরিপূর্ণ ধ্বংস করে দিয়েছেন, তার টেকনোলজি তো আর থাকে নাই। তারা যে বিশাল বিশাল পাথর কেটেছে, এই পাথর মনে করেন কিভাবে কাটলো? কোনো টেকনোলজি ছাড়া কি এমনি হাত দিয়ে কেটে ফেলছে? পাথরের মধ্যে যে ঈগল পাখির ছবি, পাথরের মধ্যে বিশাল আকারের ঈগলের মূর্তি তৈরি করেছে, কেমনে তৈরি করলো? কি টেকনোলজি তাদের কাছে ছিল? অবশ্যই কোনো টেকনোলজি ছিল, আমাদের জানা নেই, যেহেতু শত শত বছর, হাজার হাজার বছর আগের ঘটনা। কিন্তু সেই টেকনোলজি সহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য এই টেকনোলজি যেটা আমাদেরকে আজকে মানে বিভিন্ন ধোঁয়াশার মধ্যে ফেলে দিচ্ছে, বিভিন্ন ধরনের বিপদের মধ্যে ফেলে দিচ্ছে, আমাদের মানে চোখের মধ্যে ধাঁধা লেগে যাচ্ছে। আমরা মানে টেকনোলজি দিয়ে আমরা অনেক টেকনোলজি সহ মুখ থুকতে পড়বে। বুঝতে পেরেছেন? আল্লাহর হুকুমের সামনে সবটাই মুখ থুকবে। এটা আমাদের জন্য উপদেশ করেছে। এখানে গেলে আপনি দেখতে পাবেন। এভাবে আরো অনেক জায়গা রয়েছে যেখানে গেলে আপনি এগুলো শিখতে পারবেন। ওয়াসনানি, দ্বিতীয়টা হচ্ছে মা তাকাদ্দামা মিনাজ জামানিল আউয়াল, যেটা প্রথম সময় কি হয়েছে, অতিক্রম করে গেছে, আগে চলে গিয়েছে। আগে যারা চলে গিয়েছে তাদেরকে বোঝানোর জন্য সালাফ শব্দটা ব্যবহার করা হয়েছে। সূরা নিসা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মা কাদ সালাফ, যেটা তোমাদের আগে কি হয়ে অতিক্রম করে গেছে। সালাফ বলতে শাব্দিক অর্থ হচ্ছে যারা অতিক্রম করে গেছে তাদেরকে বোঝানো হয়েছে। আর এখানে সালাফ বলতে আমাদের পরিভাষায় সালাফ বলতে বোঝানো হয়েছে হুম সাহাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইম্মাতুল হুদা মিনাল কুরুনি সালাসাতিল উলা, সাহাবায়ে কেরামগণ এবং হেদায়েতের ইমামগণ, যারা ইসলামের 3 যুগ, যেই 3 যুগের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়ে গেছেন, তাদের আদালতের ব্যাপারে এই 3 যুগের যে সমস্ত আইম্মাতুল হুদা, হেদায়েতের ইমাম যারা গিয়েছেন, তাদেরকে মূলত সালাফ বলা হয় থাকে। আপনি খেয়াল রাখবেন, আপনি অনেকে আছে যে তিনি মনে করতেছেন আমি সালাফি, তিনি সালাফি দাবি করে থাকেন, কিন্তু 3 যুগের বক্তব্যের সাথে তার বক্তব্যের মিল নেই। বুঝতে পেরেছেন? কোন যুগের বক্তব্য দিচ্ছেন? তিনি বক্তব্য দিচ্ছেন 1403 সালের বক্তব্য। ওই যে তার বক্তব্য দেওয়ার কথা ছিল কত সালের বক্তব্য? 20 সালের বক্তব্য, 20 হিজরি, 22 হিজরি, 23 হিজরির বক্তব্য, 25 হিজরির বক্তব্য, 60 হিজরির বক্তব্য, সাহাবাদের সময় বক্তব্য দেওয়ার কথা ছিল। 1403 হিজরির বক্তব্য যদি সাহাবায়ে কেরামদের বক্তব্যের সাথে না মিলে, তাহলে সালাফি দাবি করলেও তিনি সালাফি নন। বুঝতে পেরেছেন কিনা? বক্তব্যের মধ্যে কন্ট্রাডিক্ট করতেছে। এই কারণেই আপনাকে দেখতে হবে সাহাবায়ে কেরামগণের অবস্থানটা কি ছিল। সাহাবায়ে কেরাম কি বসে বসে গল্প করছেন? গল্প করার পরে মানে আমরা এখন থেকে বসে বসে গল্প করলাম, বুঝলেন, মাগরিবের ওয়াক্ত চলে গেল, আমি দিনই আলোচনা করলাম, ইম্পর্টেন্ট আলোচনা, সালাফদের মানহাজের উপর আলোচনা, মানে থাকেন, অসুবিধা নেই, আমরা এশার নামাজটা পরে সবাই মিলে একসাথে পড়ে নিব, মাগরিব এবং এশা একসাথে পড়ে নিব। কি মনে করেন আপনারা? হ্যাঁ, আপনি কি মুফতি নাকি? যাই যাবেন না, ফতোয়া দিচ্ছেন যে মুফতি নাকি আপনি? ফতোয়া দিয়ে দিচ্ছেন। কারণ এখন যে করে একদম মানে ভারতে প্রচুর মানে আলেম রয়েছে, তারা বলতেছে অসুবিধা নেই, আপনি বসে বসে গল্প করবেন, আর গল্প করবেন, মানে জোহর আসর মানে যে সময় পড়তে পারেন, অসুবিধা কিসের? মাগরিব এশা যে সময় পড়তে পারেন, অসুবিধা কিসের? আপনাকে জানতে হবে যে সালাফদের মানহাজের সাথে আপনার আসলে মানহাজটা মিল আছে কিনা। নুসুসগুলো, দলিলগুলো শরীয়তের সালফে সালিহিনগণ যেভাবে বুঝেছেন, আপনি কি সেভাবে আসলে বুঝতেছেন নাকি আপনার মন মতো বুঝতেছেন? আপনার মন মতো এটাকে ব্যবহার করতেছেন কিনা? অন্যথায় ভুল হয়ে যাবে। এই জন্য প্রচুর লোক আছে মাসআলা দেওয়ার সময় তারা সালাফদের মানহাজ সম্পর্কে জ্ঞান রাখেন না। এই সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদের পরবর্তী যারা আইম্মাতুল হুদা, হেদায়েতের ইমাম যারা ছিলেন 3 যুগে, যেই যুগের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের সাক্ষ্য দিয়েছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাস কারনি, মানুষদের মধ্যে ভালো মানুষ হচ্ছে আমার যুগের লোকেরা, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে তারা, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে তারা। এই 3 যুগের লোকদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে খেয়াল করুন, এই 3 যুগের লোকদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সাক্ষী দিয়ে গেছেন যে এরা খায়ের, ভালো, এদের আদালতের ব্যাপারে, খায়রিয়তের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এদের মধ্যে কল্যাণ আছে। এখন
এই কারণেই এদের বক্তব্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে গেছেন, এদের বক্তব্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এদের খায়রিয়তের ব্যাপারে সাক্ষ্য দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই এদের বক্তব্য আমরা গ্রহণ করতে পারি। এরা হচ্ছে আমাদের সালাফ, এদের কাছ থেকে আমরা সেই বিষয়গুলো গ্রহণ করতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের অনেক লোক আছেন যে এই সালাফদের বক্তব্য দেন, কিন্তু সালাফদের এই মানহাজটাকে তারা নিজেরা গ্রহণ করতে রাজি হন না। এই জন্য সালাফ বলতে এখানে পরিভাষায় বোঝানো হয়েছে যাদেরকে তারা হচ্ছেন সাহাবায়ে কেরামগণ এবং সাহাবীদের পরবর্তী যারা তাদেরই অনুসরণ করেছে, অত্যন্ত কোরআন এবং সুন্নাহর সত্যিকার নির্ভেজাল নিঃশর্তভাবে, তারাই হচ্ছে মূলত সালাফ। এখানে সালাফ শব্দটা আমরা ব্যাখ্যা করলাম, মানহাজ শব্দটাকে ব্যাখ্যা করলাম। এখন মানহাজুস সালাফ বলতে কি বোঝায়? মানহাজুস সালাফ বলতে বোঝায় সাহাবায়ে কেরাম এবং তাবেঈন এবং তবে তাবেঈন যারা আছেন তাদের আকীদা, আমল, আখলাক এবং তাদের আচার আচরণ ও কোরআন হাদিসের ব্যাপারে তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যের অনুসরণটাই হচ্ছে মূলত মানহাজুস সালাফ। এদের বক্তব্যের অনুসরণ করাটা হচ্ছে মানহাজুস সালাফ। এই মানহাজুস সালাফ এর মধ্যে শুধুমাত্র আপনি আকীদা গ্রহণ করলেন, আমল গ্রহণ করলেন না, সঠিক নয়। আমল গ্রহণ করলেন, আকীদা গ্রহণ করলেন না, সঠিক নয়। অনেকে আছে আকীদার আমল গ্রহণ করেছেন কিন্তু আখলাকটা গ্রহণ করেন নাই। কথাবার্তার মধ্যে সালাফদের কোনো মানে আপনার কাছে সালাফদের মানহাজের কোনো এটা কি বলা যায়, মানে কোনো কিছু ফুটে ওঠে না, পরিস্ফুটিত হয় না। সালাফদের মানহাজ বোঝা যায় না, কথাবার্তায় বোঝা যায় না, আখলাকে বোঝা যায় না, লেনদেনে বোঝা যায় না, কিন্তু শুধুমাত্র মানে আমলে বোঝা যায়। বুঝতে পেরেছেন? এটা আসলে সালাফদের মানহাজ তিনি সত্যিকার অনুসারী হন নাই। আমাদের এখানে অনেক ভাই আছেন যে শুধুমাত্র রফুল ইয়াদাইন আর জোরে আমিন এই দুটো বলতে পারলে তিনি হচ্ছেন সালাফি। এটা ভুল গলদ মাসআলা। শুধুমাত্র রফুল ইয়াদাইন, শুধুমাত্র জোরে আমিনের মধ্যে সালাফের মানহাজ কিন্তু সীমাবদ্ধ নয়। আপনি সালাফদের শুধু রফুল ইয়াদাইনকে গ্রহণ করলেন কিন্তু সালাফদের আখলাক গ্রহণ করলেন না, সালাফদের উদারতা গ্রহণ করলেন না, সালাফদের আল্লাহ এবং আখিরাতের যে ভয় আছে সেই বিষয়, তাকওয়ার বিষয় গ্রহণ করলেন না, তাহলে আপনি সত্যিকার সালাফদের মানহাজের অনুসারী হতে পারেননি, সত্যিকার সালাফদের মানহাজের অনুসারী হতে পারেননি। দ্বিতীয় নম্বর হচ্ছে অনেককে দেখা যায় তিনি আকীদার ব্যাপারে সালফে সালেহিনদের বক্তব্যকে খুব মজবুতভাবে শক্তিশালীভাবে ধারণ করে থাকেন, কিন্তু আমলের ব্যাপারে ঢিলাঢালা অবস্থার মধ্যে আছে। আমলের অবস্থা এমন যে আমাদের অনেক ভাই আছেন যে মানে আমরা যখন বলেছি যে আমাদের কাছ থেকে তারা জ্ঞান নিয়েছে, আমরা বলেছি সুন্নাত যদি কেউ আদায় করেন সওয়াব পাবেন, আর আদায় না করলে কি হবে না, গুনাহ হবে না। আর তিনি মনে করেছেন সালাফদের মানহাজ সুন্নাত বাদ দেয়া। এবং বাস্তব কথা, আপনি আপনার রাগ করলে আমার উপর কিছু আসে যায় না, রাগ করে করলাম নেই। প্রচুর লোককে দেখবেন শুধুমাত্র ফরজ সালাত ছাড়া আর সুন্নাত পড়ে না, প্রচুর লোককে দেখবেন। হ্যাঁ ঠিক আছে, ফরজ আপনি আদায় করছেন, ঠিক আছে, ফরজের মর্যাদা আছে, ঠিকই আছে, কিন্তু আপনি সালাফদের দিকে আপনার সম্পর্কটা নিসবতটা শুদ্ধ হচ্ছে না, ঠিক না। সালফে সালেহিনগণ এভাবে করেন নাই। সালফে সালেহিনগণ ফরজে যেভাবে গুরুত্ব দিয়েছেন নফলে সেভাবে গুরুত্ব দিয়েছেন, আর আপনি ফরজ শোনার পরপরই আপনি ফরজকে গুরুত্ব দিয়েছেন আর সুন্নতকে কি করে দিয়েছেন, সুন্নতটাকে আস্তে করে সরাই দিয়েছেন। এটা হলো না। আপনি আকীদার ব্যাপারে খুবই শক্তিশালী, যখন আকীদার বক্তব্য দিয়ে আপনি একবার 100% ঠিক আছে, যখন আপনাকে আমলের কথা বলা হয় তাকে দেখা যাচ্ছে যে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আপনার কোনো খবর নেই। আপনি কিসের সালাফি? মানে সালাফি মানে সালাফি শুধু সাইনবোর্ড দিলে চলবে নাকি? সালাফি সাইনবোর্ডের মধ্যে কপালের মধ্যে লিখে রাখেন সালাফি, মানুষ যাতে বুঝতে পারে যে আপনি সালাফি। নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে, কিন্তু আপনি আপনার কোনো ধরনের মানে কোনো গুরুত্বই নেই, কোনো ধরনের গুরুত্বই নেই। সালাফদের এই বিষয়গুলোর ইহতিমাম, গুরুত্ব যে কত ছিল সেগুলো সম্পর্কে আপনি জানার চেষ্টাও করেন নাই। আপনি আমাদের কাছ থেকে এই ফতোয়া, যেহেতু আপনি আমাদের কাছ থেকে ফতোয়া নিয়েছেন, সেই ফতোয়া অনুযায়ী আপনি চলতেছেন। আমরা আপনাদেরকে ফতোয়া দিয়েছি যে সালাতের ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা বিদআত, ঠিক আছে? কারা দিয়েছে এটা?
আমরা সালাফদের মানহাজ আমরা বলছি যে মানে ফরজ সালাতে পরে সম্মিলিত মুনাজাত করা বেদাত। মানে এই ফতোয়াকে মানে পুঁজি করে মানে প্রচুর ভাই এখন আর দোয়াই করে না, বরং আমাদেরকে জিজ্ঞেস করতেছে সে দোয়া করা যায় কিনা। দোয়া থেকেই সরে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করা কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর দোয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছে এমন বিষয় যে কোন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া না করে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান। সহিহ হাদিসের মধ্যে রয়েছে, আবু দাউদের riwayat-এর মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে যান। আপনি দেখেছেন, চিন্তা করছেন ব্যাপারটা। আমাদের কাছ থেকে ফতোয়া নিয়েছেন। আমরা কিন্তু সালাফদের কথা আপনাদেরকে আমরা বলেছি যে সম্মিলিত মুনাজাত করবেন না ফরজ সালাতের পরে। এর অর্থ কি আমি এই কথা বলে দিয়েছি যে আর মুনাজাতই করার দরকার নেই, জীবনে করে দোয়াই করবেন না আল্লাহর কাছে? না, দোয়ার কোনো দরকার নেই। দেখেন না, আমাদের অনেক ভাই আছে যে দোয়ার মানে এরপরে আমি যখন দোয়ার গুরুত্বের উপর আমি একাধারে 2টা খুতবা দিলাম, তখন কয়েক ভাই এসে আমার বললো যে শেখ আমরা তো দোয়া ছেড়ে দিয়েছিলাম, আপনি এগুলো কি বললেন আমাদেরকে? আমাদের কাছ থেকে শিখে ভুল অর্থ নিয়েছে, ভুল মানহাজ নিয়েছে। কারণ আমরা কোন কাজটাকে বেদাত বলেছি আর আপনি কোন কাজটাকে বেদাত বলেছেন? আমাদের লোকেরা অনেকে ফতোয়া দিয়েছে যে রাতের নামাজ আপনি 8 রাকাত পড়বেন, রাতের নামাজ 8 রাকাত পড়বেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 8 রাকাত পড়েছেন সে 8 রাকাতের জন্য, ফলে আপনি মানে 8 রাকাত ছাড়া আর জীবনে কোনো নফল নামাজ আপনার কাছে নাই। আপনি মনে করছেন নফল রাতে আর 8 রাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়ছেন, এই যথেষ্ট। এটা থেকে নফল নামাজের শ্রেষ্ঠত্ব কি জানেন? লাসিজদাতুন লিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটি সিজদা দেওয়া দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবচেয়ে শ্রেষ্ঠ। এটা হচ্ছে আপনি মানে কোথা থেকে মাহরুম হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি আমাদের কাছ থেকে ফতোয়া নিয়েছেন, সালাফদের মানহাজ বুঝেন নাই। আমাদের কাছ থেকে ফতোয়া নিয়েছেন কিন্তু সালাফদের মানহাজটা আপনি বুঝেন নাই, আপনি অন্য অর্থ নিয়ে গেছেন। আমরা বলেছি যে আপনি মানে হয়তো রাতের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআসসির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন, সেই তাআসসির জন্য বলেছে 8 রাকাত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে শেষ রাতের 8 রাকাতের লেংথ ছিল কত বলবো কিনা সেটা হচ্ছে প্রায় 5.5 ঘন্টার মতো। তো আপনার এই 8 রাকাতের লেংথ এর মানে এর দৈর্ঘ্য কতটুকু, এটা কতটুকু? সর্বোচ্চ 30 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট। তাহলে আমরা তো আসলে রাসূলের সাথে আমরা মিলাই নেই, আমাদের আমলটাকে রাসূলের সাথে মিলাই নেই। বুঝতে পেরেছেন কিনা? রাসূলের আমলের সাথে আমরা মিলাই নেই, সালাফদের আমলের সাথে আমরা মিলাই নেই। শুধুমাত্র আমরা সালাফদের আমলের ব্যাপারে আমরা সুযোগ কোনখানে পাওয়া যায় সেটাকে আমরা কি করেছি, বের করেছি। ফলে এই জন্যই ইমামদের মধ্যে অনেকেই এই কথা বলেছেন যে সালাফদের মানহাজকে সামনে রেখে যদি কেউ সালাফরা যেই সমস্ত মাসআলার ব্যাপারে ইখতিলাফ করেছেন সেই ইখতিলাফগুলোকে কেউ যদি শুধুমাত্র অনুসরণ করার চেষ্টা করে তাহলে সে হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, হেদায়েত থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি হজ করতে যাবেন, হজের মানে আমি একটা কিতাব লিখেছি, এটা প্রচার করি নাই, প্রচার করলে মানে সমস্যা লেগে যাবে, পরবর্তীতে হয়তো প্রচার হতে পারে। হজের মধ্যে যে সমস্ত রুখাস ওলামায়ে কেরামগণ দিয়েছেন, এটা যদি মানে প্রকাশিত হয় তাহলে হজ ডিসকাউন্ট করতে করতে শুধুমাত্র হজের 4টা বা 5টা আমল করলেই হজ হয়ে যাবে। পুরাই ডিসকাউন্ট করে দিয়েছি হজের। তো এই যে মানে এই ডিসকাউন্ট আমরা ডিসকাউন্টের দিকে চলে যাচ্ছি, আমরা ইবাদতকে কাটছাঁট করার দিকে চলে যাচ্ছি, আর এটাকে সালাফদের মানহাজ হিসেবে সালাফদের উপর চালিয়ে দিচ্ছি, সালাফদের মানহাজ হিসেবে সালাফদের উপর চালিয়ে দিচ্ছি। খবরদার, এই জায়গায় গিয়ে কিন্তু বিচ্ছুতি তৈরি হচ্ছে। এই কারণেই আমরা এই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরাটা আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেছি। অন্যথায় সালাফদের এই মানহাজ এর ব্যাপারে আমরা সঠিক যে হেদায়েত রয়েছে সেই হেদায়েত আমরা লাভ করতে পারবো না, বরং হেদায়েত থেকে আমরা দূরে সরে যাব। সালাফদের মানহাজের বিরোধিতা করার ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রথম বিরোধী হচ্ছে তারা হচ্ছে ইসলামের দুশমন, কাফের এবং বেঈমান মুশরিকরা। এরা হলো প্রথম বিরোধী।
কত প্রকারের টেক লাগানো যায়। সালাফি চিন্তাধারা, সালাফি মানহাজকে টেক লাগানোর আর শেষ নেই। কাফেররা ভালো করে জানে, কারণ তাদের স্টাডি আছে, প্রকৃত দিন মূলত যারা অনুসরণ করবে তারা হচ্ছে মানহাজুস সালাফ, সালাফদের মানহাজের উপর যারা আছে তারাই প্রকৃত দিনের উপর আছে। এই জন্য তারা দেখবেন যে যেখানে সুফিরা কথা বলে সেখানে সুফিদেরকে আস্তে করে কি করে দেয়, সাইড করে দেয়, বলে যে ঠিক আছে আপনি না, আপনি ঠিক আছে, তবলিগি যান, না অসুবিধা নেই, আপনাদের সাথে আমাদের মিল আছে, অনেক জায়গায় আমাদের মিল আছে, কোথাও মিল আছে তারাই বলতে পারবে। তারপরে কবর পূজারি তো মাশাআল্লাহ যেখানে যান সেখানেই, কারণ একই মধ্যে না, এরা তো দৃশ্যমান পূজা করতেছে, ওরা দেখে অদৃশ্য ভিতরে কিছু আছে কি নাই, কবরের ভিতরে আদৌ কুকুরও আছে কিনা তাও জানা নেই, এরকম পূজা করতেছে। ফলে একই পর্যায়ের, ফলে তাদের সাথে কোনো বিরোধ নেই। বিরোধ একমাত্র কাদের সাথে? বিরোধ যারা সালাফদের মানহাজের অনুসরণ করে থাকে তাদের সাথে। দ্বিতীয় বিরোধ করতেছে যারা মুনাফিক রয়েছে, ইসলামের নামে যারা তাসাত্তুর করে আছে, ইসলামের নামে লেবাসদারি যারা আছে, আড়াল করে আছে, কিন্তু মুসলিমদেরকে বিপর্যস্ত করার জন্য তাদের দিন, তাদের আকীদা, তাদের আমল এগুলোকে সন্দেহের মধ্যে নিক্ষেপ করার জন্য, তাদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য মূলত মুনাফিকরা ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। এরকম প্রচুর আছে, ইদানিং প্রচুর লোক এইভাবে দেখা যাচ্ছে। এরা কিন্তু মুনাফিক, এরা নিজেদের বলতে না নতুন আকার আকৃতি নিয়েছে, কোরআনের কথা বলতেছে, তারপরে নতুন ইসলাম সম্পর্কে বিভিন্ন ডাইমেনশনে বক্তব্য দিচ্ছে। তাদের বক্তব্য দেখলে চমকপ্রদ বক্তব্য থেকে আপনি আদৌ বুঝতে পারবেন না যে তারা আসলে মানে আদৌ কি পথভ্রষ্ট নাকি হেদায়েত প্রাপ্ত। বরং আমাদেরকে মানে এক ব্যক্তি সম্পর্কে আমি সরাসরি মন্তব্য করি, আমি কোনো ব্যক্তি সম্পর্কে আপনারা দেখছেন কিনা এখানে নাম ধরে আমি কোনো ব্যক্তির কথা বলেছি? আমি এরকম কথা কখনো বলি না। কোনো ব্যক্তি সম্পর্কে সরাসরি নাম ধরে কোনো বক্তব্য আমি কখনো দেই না। এক ব্যক্তি সম্পর্কে আমাকে কোথায় যদি প্রশ্ন করা হয়েছিল, যেন ব্যক্তি ভাইরাল ব্যক্তি প্রশ্ন করা হয়েছে, তখন আমি ওই ব্যক্তি সম্পর্কে তার যে ইনফরমেশনগুলো আছে, যে ইনফরমেশনগুলো এগুলো যে উৎস থেকে সে নিচ্ছে সেই উৎস সম্পর্কে আমি সতর্ক করে দিয়েছিলাম। আর তো মানে আমার বিরুদ্ধে এমনভাবে আঘাত এনেছে যে বুঝতে পেরেছেন, মনে হয় যেন মানে পাইলে আমাকে আমার একান্ত কাছে যারা আছে এরাও কয়েকজন আমাকে হত্যা করার জন্য বলতেন না, হত্যার হুমকি দিয়েছে। আমাকে চিনে যে এরকম লোক হত্যার হুমকি দিয়েছে। কিন্তু আমাদের হেদায়েত কোথায়? আপনি পার্থক্য করতে হবে কে মুতাসাত্তির, কে আসলে একটা লেবাস ধারণ করেছে, আর কে সত্যিকার হাকিকি ইসলামের কথা বলতেছে, কে মুখলেস আর কে মুনাফিক। এর মধ্যে যদি আপনি পার্থক্য করতে না পারেন তাহলে আপনি ভুল করতেছেন। এবং এটাই মূলত এই কারণে এই মুতাসাত্তিররা এখন ইসলামের মধ্যে বিপর্যয় তৈরি করতেছে, ফিতনা তৈরি করতেছে। আরেক দল আছে যারা আসহাবুল আহওয়া ওয়াল বিদআ, বেদাতীরা, প্রবৃত্তির অনুসারী যারা আছে, বেদাতী এবং প্রবৃত্তির অনুসারী যারা আছে, আপনি তারা দেখবেন যে তারা ব্যাপকভাবে সুন্নাহর আলেমদের বিরুদ্ধে, ব্যাপকভাবে মানহাজুস সালাফের ব্যাপারে, যখনই সালাফি মানহাজের কথা শুনে নেয় এক্সট্রিম লোকেরা, এরা সীমা লঙ্ঘনকারী, এদের কথা শুনবেন না কোনোদিন। যত প্রকারের টেক লাগানো যায়। যদি আপনি ওলামা উস-সালাফ থেকে, সালাফদের আলেমদের কাছ থেকে কাউকে আপনি যদি কোনো কারণে তানফির করেন, কোনো কারণে তাকে সরিয়ে রাখার চেষ্টা করেন, কোনো কারণে তার ঘৃণা তৈরি করার জন্য চেষ্টা করেন, তাহলে আপনি বুঝবেন যে ইসলাম থেকে লোকদেরকে আপনি দূরে সরিয়ে নিচ্ছেন। আপনি ইসলাম থেকে লোকদেরকে দূরে কৌশলে আপনি ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছেন। কারণ ইসলামের প্রচার শুধুমাত্র নির্ভেজাল করতে পারে আর ওলামা উস-সালাফ যারা সালাফদের অনুসারী রয়েছে। চতুর্থ প্রকার আছে যারা, এরা আছে একদল লোক জাহিল লোক, জাহিলও কম নাই অবশ্য, অজ্ঞ লোক, না জানার লোক, না জানা যারা আছে, ইসলামের হাকিকত সম্পর্কে জানে না, দ্বীনের হাকিকত সম্পর্কে আকীদার কোনো বই পড়ে নাই। আমি যখনই কোনো আলেমের ইন্টারভিউ নিই, আলেমদের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সময় ইন্টারভিউ নিই, আমি জিজ্ঞেস করি যে আকীদার কোনো বই পড়ছেন কিনা। এই পর্যন্ত একজনও আমার সামনে আকীদার একটা বই পড়ছে এটা বলতে পারে নাই। প্রথম পড়ে ইন্টারভিউ নিচ্ছে, এই পর্যন্ত কেউ বলে আকীদার বই একটা পড়েছে, একটা বই পড়েছে। যিনি আকীদার বই পড়েন নাই, আকীদার উপর যিনি বই পড়েন নাই, তিনি কিভাবে তার আকীদাটা শুদ্ধ করবেন আপনি বলেন? আদৌ কি তিনি তার আকীদা শুদ্ধ করতে পারবেন? তিনি সহি আকীদা জানতে পারবেন? সহি বিষয়গুলো তিনি জানতে পারবেন না? জানতে পারবেন না। তার তো উচিত ছিল আকীদাকে শুদ্ধ করা, আকীদা শুদ্ধ করে নাই সে।
মৌলিক আকীদাগত বিভ্রাট তার মধ্যে রয়ে গিয়েছে। এই জন্য এখানে জাহালত, মূর্খতা অনেক বেশি কাজ করতেছে। ফলে আমাদের এই সমস্ত আলেমরা এরা এর বিরোধিতা করার কারণ হচ্ছে জাহালত, মূর্খতা। আন-নাসু আ'দাউন লিমা জাহিলু, পঞ্চম শ্রেণীতে যখন পড়ি তখন এটা আমাদেরকে শিখাইছে। খুব ভালো মানে একটা বই ছিল, আপনি মনে বলতে পারবেন, আর নুখাবুল আরাবিয়া ছিল কিনা বই, খুবই গুরুত্বপূর্ণ বই ছিল। আন-নাসু আ'দাউন লিমা জাহিলু, যে বিষয় সম্পর্কে মানুষ মূর্খ সে বিষয় সম্পর্কে সে দুশ্মন, শত্রু, সে শত্রুতা করে। সে শুনলে বলে না এটা ঠিক না, যে জাহিল লোক তো, বুঝতে পেরেছেন কিনা? তাদের এই শত্রুতার কারণ হচ্ছে এই জায়গায়, তাদের এই জোরে আমিনের শত্রুতার কারণ হচ্ছে জোরে আমিনের জাহেল, বুঝতে পেরেছেন? কারণ সে তো হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না। তাদের রফুল ইয়াদারের শত্রুতার কারণ হচ্ছে রফুল ইয়াদারের হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো সাহাবী বর্ণনা করেছেন তা জানা নেই, তার আসলে তার জানা নেই। এই কারণে তার এই মূর্খতা এবং তার এই দুশ্মনী, এই দুশ্মনীর কারণ হচ্ছে এই জায়গায়। তো এই যারা জাহিল আছে এরা যে দুশ্মনী করে থাকে, জাহালাতের কারণে যারা দুশ্মনী করে থাকে, তাদের এই দুশ্মনীও ইসলামের জন্য ক্ষতিকর, কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের অনেককেই যখন ইলম দেয়া হয়ে থাকে, যদি সত্যিকার সে ইলম কবুল করার মতো অবস্থা থাকে, গোড়ামি তার মধ্যে না থাকে, তাহলে দেখা যায় যে ইলমের মাধ্যমে সে আবার হেদায়েত লাভ করে যায়। এরকম প্রচুর হেদায়েত লাভ করতেছে, প্রচুর হেদায়েত। আমাদের একজন মুহাদ্দিস ছিলেন, তিনি ভালো, মানে পড়ালেখায় ভালো, কিন্তু ওই আকীদার ব্যাপারে তো আমরা সবাই একই সাইজ। যেহেতু আকীদার কোনো সিলেবাসও নেই, বইও নেই, পড়াও হয় নাই, তিনিও পড়েন নাই। একদিন আমার সাথে সাক্ষাৎ হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে আমরা যখন আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাত, আল্লাহ রাব্বুল আলামিনের চোখ, আল্লাহ রাব্বুল আলামিনের পা, এবং যেই সিফাত জাতিয়া খাবারিয়া যেগুলো সাব্যস্ত হয়েছে এগুলো সম্পর্কে কথা বললাম, তখন যখন তাকে বুঝানো বললাম যে মানে এই যে তাউইল যারা ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলার হাতকে তার কুদরত দিয়ে, কুদরতি হাত দিয়ে, অথবা তার ক্ষমতা দিয়ে, অথবা তার শক্তি দিয়ে, আল্লাহ তাআলার চোখকে তার রহমত দিয়ে, তার রহমতের দৃষ্টি দিয়ে, তার রহমতের মানে মানে দয়া দিয়ে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের মানে সাহায্য দিয়ে এই যে ব্যাখ্যাটা করেছেন, এই যে ব্যাখ্যাটা করেছেন, এই ব্যাখ্যা তাদেরকে কিসের ভিত্তিতে কে করতে বলেছে? কারণ আল্লাহ তাআলা তো সেটা বলেন নাই, সেই ব্যাখ্যা আল্লাহ তাআলাও দেন নাই, রাসূলও দেন নাই। তাহলে কেন তারা এই ব্যাখ্যার জন্য বাধ্য হলো? এবং এই ব্যাখ্যা থেকে তারা নতিজা কি পেয়েছে, রেজাল্টটা কি পেয়েছে? আদৌ কি এই ব্যাখ্যার কারণে কোনো মানে নতুন কিছু ডাইমেনশন তৈরি করতে পেরেছে কিনা আল্লাহ তাআলা সিফাতের ব্যাপারে, মানে কোনো ইনফরমেশন অতিরিক্ত দিতে পেরেছে কিনা? তখন তিনি অনেকক্ষণ ভাবলেন, অনেকক্ষণ ভাবার পরে বললেন যে হ্যাঁ, কিছুই হয় নাই, বরং আল্লাহ সম্পর্কে তাদের মন মতো একটা ধারণা নিয়েছে। যদি আল্লাহ তাআলা যেটা বলেছে সেটা সাব্যস্ত করত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন সেটা যদি সাব্যস্ত করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অতিরিক্ত হতো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা না বলে নিজের মন গড়া সাব্যস্ত করার কারণে সে আসলে আল্লাহ সম্পর্কে একটা ভুল ধারণা দিয়েছে, সে একটা মিসকনসেপ্ট দিয়েছে আল্লাহ সম্পর্কে। অনেকক্ষণ পর তিনি এটা বুঝতে পারলেন যে না, এটা আসলে সঠিক নয়। কারণ হচ্ছে তাবিল করার কারণে যেটা হয়েছে, 5 ধরনের তাবিল হয়েছে। কয় ধরনের তাবিল হয়েছে? এই জন্য বলছে আল্লাহ তাআলা হাত মানে শক্তি। আর জানি ভাই শক্তির কথা বলতেছেন কেন? শক্তি তো আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ঠিক না? আচ্ছা ঠিক আছে, শক্তি না, শক্তি না, এটা হলো কুদরত। এবারে কুদরত বলছে, কুদরতের কথা আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা কুদরতের কথা বলছে। আরে কুদরত না, কুদরতি হাত। তো এটা কেমন? মানে এই কারণেই তারা এর ব্যাখ্যায় যার যেমন মন চেয়েছে, যার খাহেশ যেভাবে এসেছে ঠিক খাহেশ অনুযায়ী সেভাবে ব্যাখ্যা করেছে। এই ব্যাখ্যা দিতে পারেন, এটা জাহালাতের কারণ। বুঝতে পেরেছেন? এটা হলো জাহালাতের কারণ, মূর্খতার কারণ। আর এই ধরনের মূর্খ লোকেরাও মূলত মানহাজুস সালাফের বিরোধী। ফলে মানহাজুস সালাফ, সালাফদের এই মানহাজ মানে এখানে এর প্রমোট করা, এর দাওয়াতি কাজ করা, এর প্রচার প্রসারের কাজ করা, এই কাজটি অত্যন্ত দুরূহ। কারণ হচ্ছে চতুর্মুখী বিরোধী। বুঝতে পেরেছেন কিনা?
সবাই তো বিরোধী। এখানে দেখলাম যে আমি কয় প্রকারের, 5 প্রকার বা 6 প্রকারের বিরোধীর কথা আপনাদের সামনে বললাম। এরা সবাই বিরোধী, আর এরাই সে হচ্ছে মূলত এই 6 প্রকারের লোকই হচ্ছে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত। ফলে এখন আপনি এত সহজে এই কথাগুলো মানুষদেরকে বুঝাতে পারবেন না, আপনাকে সময় নিতে হবে, সময় নিয়ে বুঝাতে হবে। সময় নিয়ে বুঝাতে হলে অবশ্যই তাদের সাথে আপনি যখনই বুঝাবেন আপনি দলিল ভিত্তিক বুঝাতে হবে। আপনি তাদেরকে শুধুমাত্র নিজের মন গড়া বক্তব্য দিয়ে অথবা নিজের ধারণামূলক বক্তব্য দিয়ে আপনি তাদেরকে বুঝাতে পারবেন না। দলিল ভিত্তিক যদি আপনি বুঝান তাহলে আপনি তাদের কাছে সালাফদের এই মানহাজকে আপনি বুঝাতে পারবেন। এবার আসুন, মানহাজুস সালাফ বা সালাফদের মানহাজের জন্য আরও কিছু শব্দ পরিভাষা রয়েছে, যে পরিভাষাগুলো আমাদের সমাজে সবচেয়ে ব্যাপকভাবে প্রচলিত আছে। এর শুধু পরিভাষাগুলো বলবো, পরিভাষার ব্যাখ্যা করবো না, অনেক লম্বা বক্তব্য রয়েছে। একটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দুটাই হাদিস দ্বারা প্রমাণিত। জাহিল লোক হলে বলবে হাদিস দ্বারা প্রমাণিত নয়। একজন আলেম বাংলাদেশ থেকে গিয়েছেন সৌদি আরবে, আমাদের মদিনা ইউনিভার্সিটিতে গিয়েছেন, আমাদের সাথে দেখা হলো। তখন আমরা তাকে বললাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার সাথে এই বিষয়গুলো সাংঘর্ষিক, আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে। তখন তিনি আমাকে বললেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই বক্তব্যই তো বেদাত। এই জানে না যে সুন্নাহ এবং জামাআহ এই দুটি শব্দ যে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, এটা যে সত্যিকার মানহাজুস সালাফ, সালাফদের মানহাজের আরেকটি পরিভাষা। এটা যুগে যুগে সালাফগণ ব্যবহার করেছেন। আপনি এটা জানতে হবে। আপনি তো আপনার পিছনে আপনার পূর্ববর্তীদের অনুসরণ করতে হবে। আপনি জানতে হবে যে তারা আদৌ কি এটাকে বেদাত বলেছেন কিনা। আপনার খাহেশ মতো বললে তো বেদাত হয়ে যাবে না, ঠিক না? সুন্নাহ শব্দটা হাদিসের মধ্যে এসেছে, জামাত শব্দটা হাদিসের মধ্যে এসেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতে কাদেরকে বোঝানো হয়েছে, এটা সালফে সালেহিনগণ ব্যবহার করেছেন, সালাফদের কাছে পরিচিত একটি বিষয়, পরিচিত একটি পরিভাষা। এই পরিভাষা বেদাত বলার কোনো সুযোগ নেই, বেদাত বলার কি নেই, কোনো সুযোগ নেই। এরপরে এটাকে ড্যামেজ করার জন্য এক ভালো একটা স্কলার আছে, বুঝলেন না, ইংরেজিতে বক্তব্য দেয়, আপনারা জানবেন, নাম বলবো না, আমি নাম বলতে চাই না, বলে আকীদা শব্দটা হতে বেদাত, কোরআন এবং হাদিসের কোথাও নেই। আকীদা তো আসলে কোরআন এবং হাদিসের কোথাও নেই, পড়ালেখা নেই। আমরা কোনো ব্যক্তির নাম বলতে চাচ্ছি না, বা কোনো ব্যক্তি, আপনি আকীদা শব্দ বেদাত, আপনার পড়ালেখা যদি না থাকে আপনি আলেমদের কাছে যাবেন, বুঝতে পেরেছেন? আলেমদের কাছে গিয়ে তারপরে জেনে নেবেন কোরআনের মধ্যে আকীদা শব্দটা এসেছে, হাদিসের মধ্যে আকীদা শব্দটা এসেছে, আপনি জানেন না, হয়তো আপনার না জানার কারণে সেটা বেদাত হয়ে গেল। কি কারণে? বেদাত হওয়ার কোনো কারণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আকীদা শব্দ ব্যবহার করেছেন। এজন্য যার জানা নেই তিনি যার কাছে জানা আছে তার কাছ থেকে জেনে নিতে হবে। কিন্তু এই ধরনের মন্তব্য করার কোনো বিধান। আরেকটি পরিভাষা হচ্ছে আত-তাইফাতুল মানসুরা অথবা আল ফিরকাতুন নাজিয়া। ফিরকাতুন নাজিয়া মানে নাজাত প্রাপ্ত ফিরকা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে তাদের কথা বলেছেন, নাজাত প্রাপ্ত ফিরকা, একাধিক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বলেছেন, তারা হচ্ছে আত-তাইফাতুল মানসুরা, আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত ফিরকা। তাদের আরেকটি পরিভাষা রয়েছে, সেই পরিভাষাটি হচ্ছে আহলুল হাদিস ওয়াল আসার। আহলুল হাদিস ওয়াল আসার, আহলুল হাদিস এবং আসার মানে যারা হাদিস এবং আসারের অনুসারী। আহলুল আসারও কেউ কেউ বলেন, কেউ কেউ আহলুল হাদিসও বলেন, কেউ কেউ আহলুল বলবো। খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, আহলুল হাদিস যদি মানহাজান হয়, মানহাজ মানে কর্মনীতির দিক থেকে, কর্মপদ্ধতির দিক থেকে, তরিকার দিক থেকে যদি আহলুল হাদিস হয়, তাহলে এই আহলুল হাদিস সঠিক। কিন্তু যদি আহলুল হাদিস ফিরকাতান হয়, যদি ফিরকাবন্দির উদ্দেশ্য হয়, তাহলে এটি ইসলাম গ্রহণ করে না, কারণ এখানে ফিরকাবন্দির জায়গা নেই, তাফাররুকের ইসলাম অনুমোদন নেই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে এখন মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি তৈরি হয়েছে। হ্যাঁ, তাফাররুক ফিরকাবন্দিও তৈরি হয়েছে, বুঝতে পেরেছেন কিনা? ফিরকাবন্দি কিন্তু ইসলামী মানহাজ নয়, বা সালাফদের মানহাজ নয়। এখানে আপনি যদি অনুসরণ করে থাকেন সালাফদের মানহাজের, তাহলে আপনি আহলুল হাদিস একটা মানহাজ হিসেবে আপনি অনুসরণ করতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে না, আমাদের ফেরকার মধ্যে আসলে এটা হচ্ছে আহলে হাদিস, আর আমাদের ফেরকার মধ্যে না আসলে আহলে হাদিস নয়, তাহলে বুঝতে হবে যে এটা কি ফেরকাবন্দি, এটা আহলে হাদিস নয়। এটা কি নয়? আহলে হাদিস নয়। আমি একবার নাম বলবো না, এক জায়গায় এক মসজিদে গেলাম, কিন্তু মসজিদ মুতাওয়াল্লি সাহেব লোক দুজনকে আমার সামনে ডেকে নিয়ে আসছে।
মোতাবারি সাহেব আমার খুব ভালো সম্পর্ক ছিল। তখন আমাকে বললো যে সাইফুল্লাহ দেখো, উনি আবার সবাইকে, উনি অনেক হাই সিনিয়র সিটিজেন বাংলাদেশের ছিলেন, নাম বলার কোনো প্রয়োজন নেই, আপনার হয়তো সাইফুল্লাহ দেখো, সবাইকে তুই তুই করি বলে, সাইফুল্লাহ দেখো এই দুইজন ইসলাম গ্রহণ করেছে, আহলে হাদিস হয়েছে। তখন ইসলাম গ্রহণ করেছে, আমি বললাম আপনার আগে কোন ধর্মে ছিলেন? তখন না, আমরা তো আগে মুসলমান ছিলাম। আমার মাথা বুঝতেন না, চক্কর দিয়ে উঠেছে, মাথার চক্কর দিয়ে উঠেছে। আগে মুসলমান ছিল, এখন ইসলাম গ্রহণ করেছে, বুঝতে পেরেছেন? মানে আগে হানাফি মাযহাবের বিষয় ছিল, এখন ইসলাম গ্রহণ করে আহলে হাদিস হয়েছে, বুঝতে পেরেছে? আমার বলতেছে যে এরা ইসলাম গ্রহণ করেছে। আমাদের মানে অজ্ঞতার পর্যায়ে এমন, এটা হচ্ছে মানহাজি ফিরকাবন্দি। খুব স্পষ্ট বক্তব্য দিচ্ছি, এটা হচ্ছে মানহাজি ফিরকাবন্দি। মানহাজের নামে ফিরকাবন্দি করবেন না, মানহাজের নামে ফিরকাবন্দি করা যায় না। ফিরকাবন্দি করলে মুসলমানদের মধ্যে কিয়ামত পর্যন্ত মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছেন। ফিরকাবন্দি একেবারে স্পষ্ট হারাম। এই কারণেই মুসলমানদের এই দুর্দিন। মুসলমানরা নিজেদের মধ্যেই ফিরকাবন্দিকে ব্যাপকভাবে কি করতেছে, প্রমোট করতেছে। এই ফিরকাবন্দি কোন অবস্থা করবেন না। আমরা সবাই আহলে হাদিস, হাদিসের অনুসরণ করি, সুন্নাহর অনুসরণ করি, নির্ভেজাল অনুসরণ করে থাকি। সেটা আমাদের মানহাজ, সেটা আমাদের ফিরকা নয়, সেটা আমাদের দল নয়, সেটা গ্রুপিং নয়। দলীয়তা এর মধ্যে আসবে না। দলাদলি থেকে মুক্ত হতে হবে। যদি দলাদলি থেকে আমরা মুক্ত না হই, তাহলে আমাদের এই কাজটি সঠিক হবে না, যথার্থ হবে না। এখানে যে বিষয়গুলো আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে জানতে হবে, সেটা হচ্ছে এই প্রথম বিষয় হচ্ছে অবশ্যই আকীদার বিষয়ে প্রথমে গুরুত্ব পাবে। কিন্তু আকীদা গ্রহণ করে যদি ইবাদত বাদ দেন, তাহলে হবে না। ইবাদত গুরুত্ব দিবেন, কিন্তু ইবাদত গুরুত্ব দিচ্ছে অনেকে দেখা যায় না। আমি দেখি যে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত সালাত জামাতি আদায় করে, কিন্তু মুআমালাতের অবস্থা এমন যে একটা কথাও সত্য বলে না। এই লোকটাকে দেখে আমি বলি যে আরে এত বড় মিথ্যুক। এর চেয়ে যদি 5 ওয়াক্ত সালাত শুধুমাত্র মানে ফরজ সালাতটা পড়তো, আর যদি সত্য বলতো, তাহলে তার নাজাত নিশ্চিত হয়ে যেত। আমি দেখি যে মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত জামাতে নামাজই পড়তেছে, কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে যা বলতেছে সব কথা, যা বলে সব মিথ্যা বলে। মুআমালাতের মধ্যে দুরবস্থা, এরপরে আখলাকের মধ্যে দুরবস্থা। আপনি আশ্চর্য হয়ে যাবেন লোকদের আখলাক দেখলে। ওলা একজন এত আশ্চর্য হয়েছি যে মানে একজনের আখলাক আমার এই মোবাইলের মধ্যে এসেছে। কোথেকে এমন একজন লোক পাঠিয়েছে, 2-3 ওয়ার্ড শোনার পরে বলেন আমি শুধুমাত্র উপর দিয়ে লিখে দিয়েছি যে মানে শয়তান, মানে শয়তানে পাঠিয়েছে, শয়তানের মেসেজ হিসেবে আলাদা করে রেখে দিয়েছি, বুঝতে পেরেছেন কিনা? মানে এটা শোনাও জায়েজ নেই মনে করেছি। এত ক্ষতিগ্রস্ত। তো যারা নিজেদের আখলাক এই ধরনের, তারা মানুষদেরকে হেদায়েত দিবে কোত্থেকে? হেদায়েত দিবে কি পথে? হেদায়েত দিবে কোন জায়গায়? তারা হেদায়েত দিবে আখলাক এত বিচ্যুত আখলাক। চোখ নষ্ট হয়ে গেছে, চোখ বরবাদ, মুখ বরবাদ। কথা বলে দেখেছে মুখের মধ্যে ইয়া আল্লাহ, মানে আল্লাহ তাআলার নাম নেই, কিচ্ছু নেই, মনে হয় যেন সব উল্টে ফেলবে আর কি। কথার মধ্যে কোনো দিনের কোনো, একজন আলেমের দিনের কোনো লক্ষণ নেই। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কোন একজন আলেম নির্বাচনের মধ্যে তিনি হয়তো আঘাত পেয়েছেন, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, তিনি এরপরে মানে ইসলামের নামে এত অপকর্ম করেছে যে অপকর্ম ইসলাম মানে কোন অবস্থাতেই অনুমোদন দেয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন আলেম নেই তাদের মধ্যে। আমি তো হতবাক হয়ে যাচ্ছি, আমি কেন জানি মানে অস্থির হয়ে যাচ্ছে যে একজনের অধ্যক্ষ কি আলেম নেই? তারা এত ইলম থেকে দূরে। হতে পারে আপনার উপর বালা মুসিবত আসতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করা হয়েছে, বেত্রাঘাত করা হয়েছে, কিন্তু তিনি তো এরকম কাজ করেন নাই। এরকম কাজ করতে বলছে কিনা, তার ছাত্রদেরকে বলছে কিনা এরকম কাজ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর কাছে মুহাম্মদ রাসূল আল-মারজি রহমতুল্লাহ বলতেছেন, তিনি বর্ণনা করতেছেন যে আমরা সবাই গিয়ে একসাথে বলেছি যে ইমাম আপনি অনুমতি দেন, আমরা অন্তপক্ষে মানে এর মানে একটা বড় ধরনের কি করি, প্রতিবাদ করি, বড় ধরনের। বলছে না, আমার জন্য তোমরা এমন কিছু করো না যেটা ইসলাম অনুমোদন দেয় না।
এটা হচ্ছে আহলুল ইলমদের কাজ। কিন্তু আমাদের আলেমদের কোথায় সে অবস্থান, কোথায় কি, না একজন আলেম নেই যে মূর্খতার মতো মানে পূর্ণ কাজ করবে। এগুলো আমি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এই সমস্ত কর্মকাণ্ড দেখে। তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, অবশ্যই মুসলিম উম্মার আকীদার ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। খুঁটিনাটি বিষয় নিয়ে, ইখতিলাফি মাসআলা নিয়ে মানে বিরোধ তৈরি করা একেবারেই অপরাধযোগ্য অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। যেমন আমি একটি মাসআলা আপনাদের সামনে, আমার সময় হবে না সেই মাসআলাটি বলে দিচ্ছি, কারণ এটা শয়তান বড় স্কোপ পেয়েছে এই মাসআলার মধ্যে, বুঝতে পেরেছেন? আমার আর সময় হবে না সম্ভবত, তো এই জন্য আজকেই বলে দিচ্ছি। সেটা হলো ইয়মে আরাফা নিয়ে আমার একটা, আপনারা দেখেন যে একটা ইয়মে আরাফা ফিকহি পর্যালোচনা, এটা আমার ছোট্ট একটা বুকলেট রয়েছে। ইয়মে আরাফা, আরাফার দিনের সিয়াম, আরাফার দিনের সিয়াম পালন করবে হাজী সাহেব। আরাফার দিনে যেদিন উকুফ করবে সেই দিন। আলেমদের মধ্যে এই মাসআলার মধ্যে দুটি বক্তব্য রয়েছে। মুতাকাদ্দিমিন আলেমগণ কোনো বক্তব্য দেন নাই। মুতাকাদ্দিমিনদের কাছে এই মাসআলা ছিল না, কারণ এত মানে মিডিয়াও ছিল না, এত প্রচারও ছিল না, এগুলো জানাও ছিল না, বুঝতে পেরেছেন কিনা? ফলে এই মাসআলা মুতাকাদ্দিমিনদের কাছ থেকে পাওয়া যায়নি। মুতাআখিরিনদের মধ্যে এই মাসআলা নিয়ে ইখতিলাফ হয়েছে, মানে এই খুব মানে কাছাকাছি সময় 1403 থেকে শুরু হয়েছে ইখতিলাফটা, 1402 বা 3 থেকে শুরু হয়েছে ইখতিলাফটা, বুঝতে পেরেছেন? বেশি দূর না, মানে বেশি, এখন 1400 কত চলতেছে? হ্যাঁ, মাশাআল্লাহ, এটা মুসলমানদের লক্ষণ। ওকে নিজেদের তারিখটা যারা আছে, বুঝতে পেরেছি কিনা? অনেকে নিজের তারিখও জানা নেই, বুঝতে পেরেছি? আল্লাহ হিদায়াত দান করুন। একেবারে নিজের তারিখ পর্যন্ত জানা নেই, তাই 1444 চলতেছে। তো এই যে মানে এই ইখতিলাফটা মুসলমানদের মধ্যে হয়েছে, একদল উলামায়ে কেরাম বলেছেন যে ইয়ৌমে আরাফা, যেদিন হাজী সাহেবগণ ওকুফ করবেন সেদিনই সিয়াম হবে, আরাফার সিয়াম সেদিন পালন করবে, হাজী সাহেবগণ আরাফার সিয়াম সেদিনই পালন করবে। এটা একদল আলেম বলেছেন। এর মধ্যে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়া, সৌদি আরবের স্থায়ী কমিটির ফতোয়া, স্থায়ী কমিটির ফতোয়া, শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রহমতুল্লাহর ফতোয়া, শেখ আব্দুল্লাহ সুলাইমান মানি হাফিজাহুল্লাহ তাআলা তার ফতোয়া, এবং সৌদি আরবের আরও বড় বড় আলেম যারা রয়েছে তাদের অনেকের ফতোয়া রয়েছে। মিশরের মানে ফতোয়া যে কাউন্সিল রয়েছে, ফতোয়া কাউন্সিলের ফতোয়া, কুয়েতের যে ফতোয়া কাউন্সিল রয়েছে তাদের ফতোয়া, আর অনেকের ফতোয়া রয়েছে। আবার কিছু সংখ্যক আলেম বলেছেন যে না, লোকাল মুন সাইটিং এর উপর নির্ভর করে, লোকাল চাঁদ দেখার উপর নির্ভর করে সেই এলাকার লোকেরা সেই তারিখে কি করবে, সেই তারিখে তারা সিয়াম পালন করবে। সেটা হচ্ছে মানে জিলহজ মাসের 9 তারিখে তারা সিয়াম পালন করবে, যদিও সেদিন কি না হয়, আরাফা না হয়, যদিও সেদিন আরাফা না হয়। এটা একটা ইজতিহাদ আলেমদের, আলেমদের ইজতিহাদকে আমরা সম্মান করব, আলেমদের ইজতিহাদকে সম্মান করব, আলেমদেরকে তুচ্ছ করব না। এই ফতোয়া কিন্তু শেখ, খুব ভালো করে খেয়াল করেন, এই ফতোয়া দিয়েছেন শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, বুঝলেন না? শেখ মুশাইকিহ এবং আরো অনেকে, মানে সবার নাম আমি এই মুহূর্তে মুখস্থ নেই বা ভুলে গিয়েছি, মানে অনেকেই ফতোয়া দিয়েছেন। মানে এই তারা বলেছেন যে না, লোকাল মুন সাইটিং এর উপর নির্ভর করে। আর আমাদের দেশেও কিছু সংখ্যক আলেম এই ফতোয়া দিচ্ছেন, কিছু সংখ্যক আলেম আমাদের দেশে এই ফতোয়া দিচ্ছেন যে মানে আরাফার দিন যে দিনই হোক না কেন, আমাদের এখানে আমরা 9 জিলহজ ইয়মে আরাফার সিয়াম পালন করব। শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহিকে আমি আমার এই দুই চোখে দেখা সবচেয়ে বড় আলেম যারা রয়েছেন, মানে সবচেয়ে বড় মুজতাহিদ যারা রয়েছেন তাদের মধ্যে একজন দেখেছি। শেখ রহমতুল্লাহ আলাইহির অসংখ্য দার্সে আমি অংশগ্রহণ করেছি, এমনকি এক প্রোগ্রামে আমি শেখ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে পর্যন্ত গেছি। তো শেখ রহমতুল্লাহ আলাইহি এই মাসআলার মধ্যে তার ফিকহি ভুল হয়ে গিয়েছে, বুঝতে পেরেছি? কি হয়ে গেছে? ফিকহি ভুল হয়ে গেছে। কারণ এগুলোর একদল লোক এখন শেখের পক্ষ অবলম্বন করে। শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি কি তোমার চেয়ে মিয়া কম জানো নাকি, তুমি বাটপারি করতেছো? এটা এই জায়গায় নয়, এগুলো নিয়ে ইখতিলাফ করবেন না, এগুলো ইখতিলাফ করবেন না। কারণ শয়তান এখানে একটা স্কোপ পাচ্ছে, সেই স্কোপটা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন, কোনোভাবে যদি আপনাকে ইয়মে আরাফার সোম থেকে মানে মানে বাদ দিতে পারে, কোনোভাবে আপনাকে ইয়মে আরাফার সোম থেকে মানে আরাফার দিনের সিয়াম থেকে যদি আপনাকে সরাতে পারে, আপনি যদি সোমটা না রাখেন অন্যদিকে নিয়ে যেতে পারে, তাহলে আপনার বড় বেনিফিটটা নষ্ট করে দিল। সেটা হচ্ছে মানে এই গত বছর এবং আগামী বছর 2 বছরের গুনাহ মাফ না। শুধু এখানে আল্লাহু আকবার না, আল্লাহু আকবার কাবীরা, কারণ এখানে কারণ হচ্ছে মানে গত বছর তো গুনাহ আছে,
কিন্তু আগামী বছর তো আপনার নাই, গুণে থাকবে থেকে। ভালো করে বুঝেন, হাদিসটা বুঝার বিষয় রয়েছে। আগামী বছর তো আপনার গুনাহই নাই, কারণ আপনি আগামী বছর তো নাই আপনার। আপনি জীবিত, হ্যাঁ আপনি জীবিত আছেন কিনা এটাও নাই, বুঝতে পেরেছেন কিনা? হতে পারে যে আপনি আগামী বছর থাকবেন না। এর অর্থ হচ্ছে এই বছরের গুনাহ তো মাফ হয়ে যাবে, এবং আগামী বছরের আপনি যতটুকু নেক আমল করা দরকার সেই নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন সব। এটা এত গুরুত্বপূর্ণ। এই জন্য শয়তান এখানে স্কোপ পাইছে যে ইখতিলাফ নিয়ে আসছে আলেমদের মুখোমুখি করে। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ একদিকে যে শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রহমতুল্লাহ। এবার বলা, তুমি কি আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহর পক্ষের লোক নাকি শেখ ইবনে উসাইমিনের পক্ষের লোক? ইখতিলাফ করবেন না। এখানে ফিকহি বিষয় বুঝতে হবে, ফিকহি বিষয় বুঝতে হবে। কারণ এই মাসআলার মধ্যে মূলত ইজতিহাদ নেই, এই মাসআলার মধ্যে ইজতিহাদ নেই। তার কারণ হচ্ছে যেদিন ইয়ামে আরাফা ঘোষণা করা হয়েছে, খুব ভালো করে খেয়াল করুন, যেদিন ইয়ামে আরাফা ঘোষণা করা হয়েছে, এখন বাংলাদেশের হাজী সাহেবরা সবাই মিলে যদি বলে যে না আপনারা ইয়ামে আরাফা ঘোষণা করেছেন, কিন্তু আমাদের দেশে 9 তারিখ হচ্ছে পরের দিন, আমরা 9 তারিখ গিয়ে আরাফার ময়দানে অবস্থান করব, পৃথিবীর কোন আলেমের বক্তব্য অনুযায়ী তাদের হজ হবে কিনা? আপনারা কি মনে করেন হজ হবে কিনা? হজ হবে না, হজ হবে না। শয়তান দেখছেন কোন জায়গায় গিয়ে ইখতিলাফ আলেমদের হবেই, ইখতিলাফ হতে পারে, কিন্তু ফিকহ বুঝতে হবে। ইয়ামে আরাফা এর সওম ওই আরাফার সববের সাথে জড়িত, উকুফ আরাফার সাথে জড়িত। আরাফার উকুফ যখন শেষ হয়ে যাবে তখন পৃথিবীর কোনো আলেম সেই দিনকে ইয়ামে আরাফা বলবে না, উকুফের সাথে সম্পৃক্ত। সুতরাং আলেমদের ইখতিলাফ থাকলেও এই বিষয়টি বুঝতে হবে, অন্যথায় এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে অপ্রয়োজনীয় দেখা যাচ্ছে যে ইখতিলাফ করে লোকদের মধ্যে এই আলেম এই আলেমের বিরুদ্ধে, এই আলেম এই আলেমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য, অপপ্রচার, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। এগুলো একেবারেই ভুল। ইজতিহাদি মাসআলার মধ্যে এগুলো করবেন না। যেমন হানাফি ফকিহগণ কোরবানিকে ওয়াজিব বলেছেন, কি বলেছেন? আর জুমহুর উলামায়ে কেরাম কোরবানিকে কি বলেছেন? সুন্নতে মুআক্কাদা বলেছেন। এখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরবানিকে ওয়াজিব বলেছেন। ওয়াজিবের পক্ষে অসংখ্য দলিল রয়েছে, অসংখ্য দলিল রয়েছে। কোরবানি ওয়াজিব হওয়ার পক্ষে কি রয়েছে? অসংখ্য দলিল রয়েছে। এখন যদি কেউ মনে করেন যে কোরবানি ওয়াজিব, তিনি যদি এই ফতোয়া দিয়ে থাকেন, আরেকজন এসে বলছে ভাই আপনি সালাফি মানহাজের পরিপন্থী কথা বলছেন, জাহিল লোক, জাহিল লোক। তার কারণ হচ্ছে এই মাসআলা আজকের ইখতিলাফ নয়, এই মাসআলা যিনি আবু হানিফা রাহমাতুল্লাহ কত সালের লোক? 80 হিজরি সনের লোক। সুতরাং এই মাসআলা আজকের, এই মাসআলা তো সাহাবায়ে কেরামদের যুগের মাসআলা, বুঝতে পেরেছেন কিনা? সুতরাং আপনার এই বক্তব্য গলদ, এটা নিয়ে আপনি ফিতনা তৈরি করবেন না, এটা নিয়ে ফিতনা তৈরি করার বিষয় নয়। আপনি যদি মনে করেন যে আমি সালাফদের মানহাজ অনুযায়ী চলি, তাহলে আপনি দুইটা কাউলকে কি করবেন, যেটা আপনি গ্রহণ করেন করতে পারেন, ওয়াজিবও গ্রহণ করতে পারেন, সুন্নতে মুআক্কাদাও গ্রহণ করতে পারেন, যেটা আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। যদি কেউ সুন্নাত বলেন, মানে ওয়াজিব যারা বলেছেন তারা তার বিরুদ্ধে লেগে যাবেন না। আর যদি কেউ ওয়াজিব বলে থাকেন, যারা সুন্নত বলেছেন তারা বলছেন না আরে উনি তো হঠাৎ করে দেখি যে মানে হানাফি মাযহাবের ফতোয়া দেওয়া শুরু করছে, বলে উনি তো শেষ হয়ে গেছে। না, আপনি জানেন না শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজিব বলেছেন। আপনি জানেন না শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ ওয়াজিব বলেছেন। হাম্বলি মাযহাবের অনেক আলেম মানে এটাকে ওয়াজিব বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার একটি রিওয়ায়াতের মধ্যে ওয়াজিব বলেছেন। সুতরাং আপনার পড়ালেখা না থাকলে আপনি আলেমদের সম্পর্কে বক্তব্য দেবেন না, বক্তব্য দেবেন না। এই জন্য আমি মনে করে থাকি যে যেই সমস্ত বিষয়ে ইখতিলাফ আছে আলেমদের মাঝে, এই ইখতিলাফ বিষয়গুলো নিয়ে যদি কেউ তাফাররুক তৈরি করে থাকে উম্মতের মধ্যে, তাহলে সে মূলত সালাফদের মানহাজের সাথে তার মিল নেই। এটা আমাদেরকে খুব সতর্কতার সাথে জানতে হবে। এবার আমরা একটি একটি করে ইনশাআল্লাহ তাআলা আগামী ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব সালাফদের মানহাজের যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো ইনশাআল্লাহ তাআলা আগামী ক্লাসের মধ্যে আলোচনা করব। আজকের আলোচনার মধ্যে আমরা সালাফদের মানহাজের ব্যাপারে মৌলিক যে কথাগুলো বলেছি, মানহাজ কাকে বলা হয়, সালাফ কাকে বলা হয়, তাকে সালাফদের মানহাজের পরিচয় কি, সালাফদের মানহাজের সাথে কাদের বিরোধিতা রয়েছে, এবং সালাফদের মানহাজ অনুসরণ করতে গেলে আমাদেরকে কি কি পন্থা বা পদ্ধতি অনুসরণ করতে হবে, সালাফদের মানহাজের জন্য প্রতিবন্ধকগুলো কি রয়েছে, সেই বিষয়গুলো আমরা আজকের আলোচনার মধ্যে চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আসুন আমরা সালাফদের মানহাজটাকে নিজেরা বোঝার জন্য চেষ্টা করি। সেটি কোন কোন দিক থেকে, সেই বিষয়টি আমি এখানে আলোচনা করছি। ইলমের দিক থেকে, আমলের দিক থেকে, আকীদার দিক থেকে,
আখলাকের দিক থেকে এবং আচার আচরণের দিক থেকে আমরা যেন সালাফদের মানহাজটাকে সত্যিকারভাবে মানে বুঝতে পারি এবং গ্রহণ করতে পারি। শুধুমাত্র একদিকে নয়, সালাফদের মানহাজের জ্ঞান নিলাম কিন্তু আমল নিলাম না, অথবা শুধু ইলম আমল নিলাম কিন্তু আকীদা নিলাম না, এমন নয়। মানে খণ্ডিত যেন আমরা সালাফদের মানহাজের ব্যাপারে খণ্ডিত কোনো চিন্তাধারা গ্রহণ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।